আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে। শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ ভাইয়া। আগে কি কি দেখে এসেছি। আমরা এর আগে হচ্ছে গিয়ে আমাদের প্রথম মডিউলটা ছিল ওরিয়েন্টেশন কেন্দ্রিক। এরপরে আমরা দেখলাম নেটওয়ার্ক আর্কিটেকচার। এরপরে আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং ডিভাইস দেখছি। এরপরে নেটওয়ার্ক ক্যাবলিং দেখলাম। প্রত্যেকটা ইসের সাথে আমাদের ছোটখাটো কিছু টাস্ক ছিল। সো আপনারা অনেকেই টাস্ক চেষ্টা করছেন। সো এগুলা জাস্ট আমরা ইউজ টু হচ্ছে আমাদের প্রজেক্টের যে প্রজেক্ট কেন্দ্রিক যে টাস্ক গুলা, সেগুলো আসলে আর একটু সামনে থেকে শুরু হবে, মেইনলি মডিউল 6 থেকে। আমাদের প্রথম 5টা মডিউল মোটামুটি ফ্যামিলিয়ারাইজেশন টাইপের। যেমন আমরা প্রথমে আর্কিটেকচারের সাথে পরিচিত হলাম, এরপরে পরিচিত হলাম যে ডিফারেন্ট ডিভাইস, কি কি ডিভাইস ইউজ হয় এবং কি কারণে ইউজ হয়। এরপরে ডিফারেন্ট ক্যাবেলিং দেখলাম এবং ক্যাবেলিং এর পারপাস গুলা। এবং আমাদের আজকে ফ্যামিলিয়ারাইজেশনের লাস্ট টপিক বলতে পারেন যে আমরা আইপি অ্যাড্রেসিংটা দেখবো। সো আমরা হচ্ছে গিয়ে মেইনলি কিভাবে একটা ডিভাইসকে কল করব, বা একটা ডিভাইস কিভাবে কমিউনিকেট করে আরেকটা ডিভাইসের সাথে, এটার জন্য মেইনলি যে অ্যাড্রেসিং পদ্ধতিটা, সেটাই হচ্ছে গিয়ে আজকের মূল টপিক। সো এই টপিকটা আসলে খুব ইম্পর্টেন্ট। এটা এই অর্থে ইম্পর্টেন্ট যে এটার সাথে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। আইপি অ্যাড্রেসিং জিনিসটা আসলে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকবে। তো এটা মোটামুটি আমরা করে আসছি, সমস্যা হবে না। আর তারপর আমরা যেভাবে শুরু করব আশা করি কেউ যদি নাও করে থাকেন সহজই মনে হবে। তবে যেহেতু ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স নিয়ে আমাদের একটু আহ, ভয় থাকে অনেকেরই। সো বলবো যে আপনারা যেখানে বুঝবেন না সেখানে অবশ্যই একটু থামাবেন, ম্যাথমেটিক্সটা বুঝে তারপরে আগাবেন। আদারওয়াইজ সামনে কিন্তু আমরা এটা ধরতে কষ্ট হয়ে যাবে। কারণ আপনি ধরেন নেটওয়ার্ক ডিভাইস কালকে বুঝেন নাই, বাট আপনি পরের দিন এটা পড়লে বুঝতে পারবেন। বাট আমরা কিন্তু ম্যাথমেটিক্স এর যে ফর্মুলা গুলা ইউজ করব, সেগুলো আহ সেগুলো যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু বারবার রিপিটেশন বা আমরা কিভাবে করতেছি সেটা কিন্তু একটু ঝামেলা হয়ে যেতে পারে। আর এটা আরো একটা দিক থেকে ইম্পর্টেন্ট, আমাদের প্রজেক্ট বা ইন্টার্নশিপের প্ল্যানের সাথে বাদ দিয়েও আপনি যে কোনো এক্সামে যদি বসেন, আপনি এই টপিক থেকে অবশ্যই একাধিক কোশ্চেন পাবেন। এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। তো আমরা শুরু করি আমাদের আজকের টপিক, যেটা বললাম আইপি অ্যাড্রেসিং। সো মেইনলি দুই টাইপের অ্যাড্রেসিং হয়। একটা হচ্ছে গিয়ে ম্যাক অ্যাড্রেসিং আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। আমরা আমাদের মেইন মডিউলটায় চলে যাই। আমাদের প্রত্যেকটা মডিউল কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। এগুলো বেশ গোছানো রিসোর্স হবে আশা করি আপনাদের জন্য। সো আপনাদের কেউ যদি মিস করে থাকেন বিগত মডিউল গুলো, তাহলে আমাদেরকে জানান বা গ্রুপে স্ক্রল করলেই আপনি পেয়ে যাবেন। আর যদি কেউ পরবর্তীতে জয়েন হয়ে থাকেন, তাদের হয়তো আসবে না, সেক্ষেত্রে আমাদের একটু নক করেন, আমরা আবার এগুলো প্রোভাইড করব। আচ্ছা, সো আমরা আমাদের আজকের টপিকটা শুরু করি। প্রথমে আমরা ম্যাক অ্যাড্রেসটা দিয়ে শুরু করি। আমাদের ম্যাক অ্যাড্রেসটা একটু কম ইম্পর্টেন্ট, কারণ ম্যাক অ্যাড্রেসটা জিনিসটা হচ্ছে কি একদম বাই বিল্ড একটা অ্যাড্রেস, এটার সাথে আপনি কোনো ম্যানিপুলেট করতে পারবেন না, বা আপনার নতুন করে সাজানো গোছানোর কিছু নাই।
কারণ ম্যাক অ্যাড্রেস জিনিসটা হচ্ছে গিয়ে একটা ডিভাইসের একটা ম্যানুফ্যাকচারিং অ্যাড্রেস বলতে পারেন। সো ম্যাক মেইনলি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ম্যাক দিয়ে বোঝানো হয়। এই অ্যাড্রেসিংটা আরেকটা নাম আছে, ফিজিক্যাল অ্যাড্রেসিংও বলা হয়। ওকে, আচ্ছা। সো ম্যাক অ্যাড্রেসটা কিভাবে করা হয় এটা একটু আপনাদের জানতে হবে। আমাদের মেইনলি যে প্রত্যেকটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে, হ্যাঁ, এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের এগেনস্টে একটা করে অ্যাড্রেস দেওয়া থাকে, যেটাকে আমরা ম্যাক অ্যাড্রেস বলতেছি। সো ধরেন আপনার পিসিতে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আসছে, তাহলে আপনার পিসির একটা ম্যাক অ্যাড্রেস থাকবে। স্বাভাবিকভাবেই আমরা জানি যে এন্ড পয়েন্ট গুলার একটা করে ইথারনেট পোর্ট থাকে বা একটা করে এনআইসি কার্ড থাকে। সো এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটারই এক একটা ম্যাক অ্যাড্রেস আছে। ঠিক চিন্তা করেন, একটা সুইচের কিন্তু একাধিক পোর্ট থাকতে পারে। একাধিক বলতে 16টা, 32, 48 এরকম পোর্ট থাকতে পারে। সো প্রত্যেকটা পোর্টেরই আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস থাকে। আচ্ছা, এরপর আসেন ম্যাক অ্যাড্রেসটা আসলে কি রকম হয়। ম্যাক অ্যাড্রেসটা মেইনলি 48 বিটস লেন্থের হয়, আর এর রিপ্রেজেন্টেশনটা হয় হেক্সাডেসিমেলে। সো ইচ ম্যাক অ্যাড্রেস গ্লোবালি ইউনিক। এই ম্যাক অ্যাড্রেসটা কে প্রোভাইড করে? এই ম্যাক অ্যাড্রেসটা মেইনলি প্রোভাইড করে হচ্ছে গিয়ে আপনার ম্যানুফ্যাকচারার। তো এই ম্যাক অ্যাড্রেসটা দুইটা ভাগে ভাগ হয়। 48 বিটকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে 24 বিটের ফার্স্ট যে অংশটা, সেটা হচ্ছে গিয়ে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, অর্থাৎ আপনার অর্গানাইজেশন একটা নাম্বার দিয়ে দেয়। অর্গানাইজেশনের নিজস্ব একটা নাম্বার থাকে। ধরেন সিসকো একটা ডিভাইস বিল্ড করলো, সো সিসকোর একটা ওইউআই নাম্বার আছে। So, ওই নাম্বারটা বসে ফার্স্ট 24 বিটে। এই ফার্স্ট 24 বিট ডিফাইন হয় ডিফারেন্ট ম্যানুফ্যাকচারের উপর ভিত্তি করে। দেন লাস্ট 24 বিট, এটা হচ্ছে কি আপনার ডিফাইন হয় ডিভাইসের উপর ভিত্তি করে, যে ডিভাইসটা কত নাম্বার। ধরেন ডিভাইসটা 1 নাম্বার, তাহলে সামথিং এবিসি 1। তো ওই এবিসি কোম্পানি দ্বিতীয় ডিভাইস তৈরি করলো, তাহলে এবিসি 2। এভাবে আপনার লাস্ট 24 বিটস হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারার বাই অ্যাসাইন বাই ম্যানুফ্যাকচারার, এবং ওইটা মেইনলি ডিভাইসের নাম্বারটা ক্যারি করে। আচ্ছা, সো এখানে একটা ম্যাক অ্যাড্রেসের এক্সাম্পল দেওয়া আছে। সো এই যে এ বি সি ডি এরকম কিছু নাম্বার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে আমরা যেটা বললাম যে হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। সো এটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশনের কারণে এরকম এবিসিডি এগুলো আসতেছে। সো আমরা জানি হেক্সাডেসিমালের রিপ্রেজেন্টেশন কিন্তু 1 2 3 4 9 পর্যন্ত, তারপরে এ বি সি ডি এফ পর্যন্ত আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখেন যে প্রত্যেকটা 8 বিট করে কভার করে, এবং প্রত্যেকটা 8 বিটের পরে একটা করে সেমিকলন দিয়ে আলাদা করা হয়। ওকে, সো এইভাবে মেইনলি আপনার ম্যাক অ্যাড্রেসটা ফুলফিল করা হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে কিন্তু সেকেন্ড লেয়ারের সুইচ। সো সুইচ কিন্তু আপনার আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে না। সুইচ হচ্ছে কি, যখন আপনি একটা ডিভাইস, ধরেন আপনি আপনার পিসি সুইচের সাথে কানেক্ট করলেন, তখন সুইচ একটা কমিউনিকেশনের মাধ্যমে এই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস কি সেটা ও স্টোর করে রাখে। ওর নিজস্ব একটা ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে। এটা আমরা সামনের মডিউলে দেখব সুইচ কিভাবে কাজ করে। সো ওর নিজস্ব একটা ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে, সেখানে ও এই ইনফরমেশনটা স্টোর করে রাখে। দেন আপনার কাছে যখন একটা প্যাকেট আসে, ও দেখে যে কোন ম্যাক অ্যাড্রেসে পাঠাতে হবে, ও সেখানে এটা সেন্ড করে দেয়। সো সুইচের কাছে মেইনলি যতগুলো ডিভাইস কানেক্টেড থাকে, ও ততগুলো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস ওর টেবিলে স্টোর করে রাখে, ততগুলো ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন। ঠিক আছে, রাউটার ঠিক অন্য কাজটা করে। রাউটার আরেকটু উপরের স্তরে কাজ করে, আপনারা এতদিন সবাই মোটামুটি জানেন।
সো রাউটার কি করে, রাউটার হচ্ছে গিয়ে মেইনলি আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। সো সুইচের অ্যাড্রেস ভাইয়া টেবিল ভাইয়া ব্যাক এন্ড। একটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলেন। বলো। ভাইয়া ওই ধরেন একটা সুইচ আমার কাছে আছে, আমার এখানে 10টা কম্পিউটার আছে, মানে হুম। সেট আপ আছে। আমি নতুন করে যদি আরেকটা কম্পিউটার সুইচের সাথে অ্যাড করে ওইটাকে অটোমেটিক্যালি ম্যাক অ্যাড্রেসটাকে তার টেবিলের মধ্যে নিয়ে নিবে, ম্যাক হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেস টেবিলে। হ্যাঁ, অটোমেটিক্যালি নিয়ে নিবে, কিন্তু ওর ভিতরে একটা প্যাকেট ট্রান্সফার হয়, হ্যাঁ, হ্যালো প্যাকেট ট্রান্সফার হয়, সেটার মাধ্যমে ও হচ্ছে গিয়ে এই ইনফরমেশনটা স্টোর করে রাখে। এটা আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। ওকে, আচ্ছা। সো সুইচের জন্য এটা স্যার হচ্ছে একটা গিয়ে কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা তো জানি তো ম্যাক অ্যাড্রেস এনআইসি অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার মানে দেওয়াই থাকে, এটা তো প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা থাকে, অর্থাৎ যে যেটার মাধ্যমে নেটওয়ার্কটা ইন করে সেটার উপরে তো ম্যাক অ্যাড্রেস ডিপেন্ড করে না। হ্যাঁ, এখানে আপনার মানে কোশ্চেনটা কি, সবগুলোর তো আলাদা থাকে। হ্যাঁ, তাহলে এই যে একটু আগে যে বললেন যে সুইচ তাহলে যে আলাদা আবার নতুন করে যে ম্যাক অ্যাড্রেস দিচ্ছে, তাহলে এটা কিভাবে হবে? না, সুইচ তো ম্যাক অ্যাড্রেস দিচ্ছে না। সুইচ হচ্ছে গিয়ে আপনার যে ডিভাইসটা কানেক্ট করছেন ওই ডিভাইসের তো একটা ম্যাক অ্যাড্রেস আছে বাই ডিফল্ট, তাই না? জি। হ্যাঁ, সুইচ ওই ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে রাখে। সুইচ কোনো ম্যাক অ্যাড্রেস ওকে অ্যাসাইন করে না। ওর যে ম্যাক ওকে, অ্যাড্রেস ওকে, আছে থ্যাংক ওইটা হচ্ছে গিয়ে ও নিজের ম্যাক টেবিলে স্টোর করে রাখে। সেভ করে রাখে আর কি, মানে ম্যাক টেবিলে সেভ করে রাখে এরকম আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে। ওকে, আচ্ছা। তাহলে ম্যাক অ্যাড্রেসের রিপ্রেজেন্টেশনটা আমরা দেখলাম। আচ্ছা, এবার আসেন আইপি অ্যাড্রেসে। সো আপনারা মোটামুটি সবাই আইপি অ্যাড্রেস কিরকম হয় দেখতে সেটা উম, জানেন সবাই। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। একটু উপরে আপনার স্লাইডের হুম। একটু যদি এখানে যে এক্সাম্পল ম্যাক অ্যাড্রেস আছে, তে, আমরা তো জানি মনে হয় যে 6 পেয়ার্স অফ হেক্সাডেসিমাল নাম্বার ম্যাক অ্যাড্রেস মানে আইডেন্টিফাই করে। হ্যাঁ এখানে ওই যে 00:43:AB, এখানে তো অনেকগুলো আছে, এগুলো তো সবগুলো হেক্সাডেসিমাল নাম্বার। তো তাহলে এখানে বিট গুলো অনেক হয়ে যাচ্ছে না, কারণ একটা হেক্সাডেসিমাল সমান তো 4 বিট। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে মানে এটা আপনি আমার, বলতে চাচ্ছেন যে এটা ভ্যালিড হয়নি, তাই তো? জি জি, না এটাই আউটে হ্যাঁ টার্ম ছিল। হ্যাঁ, বুঝতে পারছি এটা ভ্যালিড হয় না, এটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দিছি। হ্যাঁ, এটা আবার এক হিসাবে ভ্যালিডও বলা যায়, হ্যাঁ, কারণ কি দেখেন আমরা এখানে না, এটা আসলে ভ্যালিড হয়নি। এটা অ্যাকচুয়ালি 48 বিটের বেশি হয়ে গেছে। তবে দেখেন এই যে টোটাল, এই যে এক একটা কোলন নাইনটি দেখতে সিক্স বিট পাচ্ছেন, হয়ে গেছে। হ্যাঁ এটা একটু বেশি হয়ে গেছে। এটা জাস্ট জি এক্সাম্পলের জি। জন্য, হ্যাঁ এক্সাম্পলের জন্য এটা সঠিক হয়নি, এটা আপনার কথা ঠিক আছে। বাট এমনি আমরা যদি বুঝি ব্যাপারটা, যে এই প্রত্যেকটা কোলনের মধ্যে আপনার কিন্তু 8টা করে বিট থাকবে, হ্যাঁ। 8টা বিট বা 2টা হেক্সাডেসিমাল নাম্বার থাকবে। হ্যাঁ, তো 8টা বিট আপনি যখন একটা হেক্সাডেসিমাল ভ্যালুকে আমরা যদি বাইনারিতে নেই, আলটিমেটলি ওটা কিন্তু 4 বিটের রিপ্রেজেন্টেশন হয়, জি জি রাইট? জি হ্যাঁ, জি সেটা ঠিক আছে। এই এই এক্সাম্পলটা কিন্তু আবার ইয়াতে ঠিক আছে, রাইট? জি জি, এটা কারেক্ট আছে। জি। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, আমরা এটা এডিট করে রাখবো, সমস্যা নেই, থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা, এডিটটা এখনই করে ফেলি যেহেতু এখানে আমাদের একটু, আচ্ছা এখন করা যাচ্ছে না, পরে করে ফেলবো, সমস্যা নেই। ওকে, সো এরপরে হচ্ছে গিয়ে আমরা যেটা বলতে যাচ্ছিলাম, এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেসে কি কি থাকে ওটা একটু আগে দেখে আসি, তারপরে আমরা এক্সাম্পলে যাই। আচ্ছা, আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে নোন এজ লজিক্যাল অ্যাড্রেসিং, অর্থাৎ ম্যাক অ্যাড্রেস যেরকম ছিল ফিজিক্যাল অ্যাড্রেসিং, আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে এক প্রকার লজিক্যাল অ্যাড্রেসিং। এটা কিন্তু আপনি আপনার নিজের ইচ্ছে মতো
ম্যানিপুলেট করতে পারবেন, অর্থাৎ আপনি একটা ডিভাইসকে একটা আইপি দিলেন, আরেকটা ডিভাইসকে আরেকটা আইপি দিলেন, এরকম কিন্তু আপনি ম্যানিপুলেট করতে পারবেন। এজন্য এটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেসিং বলতে বলা হচ্ছে। এটা মেইনলি কাজ করে হচ্ছে রাউটিং লেভেলে। সো আপনি যখন ডিফারেন্ট রাউটে ডাটা পাস করতে যাবেন, তখন আপনার আইপি অ্যাড্রেসটা দরকার হবে। এমনি আপনি সেম রাউটেও ডাটা পাস করতে হলেও আইপি অ্যাড্রেস দরকার হবে। মেইনলি আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে সোজা কথায় বলতে গেলে একটা ডিভাইসের একটা নাম, যে আপনি অমুককে ডাক দিলেন, সো আপনাকে ডাকতে হলে তো একটা নাম থাকতে হবে, রাইট? সো আইপি অ্যাড্রেসটা ওরকম একটা নাম। সো আইপি অ্যাড্রেসের ইনফরমেশন গুলা ঠিক ম্যাক টেবিল যেমন ছিল, এখানেও এরকম একটা রাউটিং টেবিল থাকে, এবং রাউটিং টেবিলটা থাকে হচ্ছে গিয়ে রাউটারের মধ্যে। ওকে, সো রাউটার হচ্ছে কি রাউটিং টেবিলটা মেনটেন করে। আইপি অ্যাড্রেস কিরকম হয়? ম্যাক অ্যাড্রেসের মতোই আইপি অ্যাড্রেস হয় 32 বিটের, এবং 32 বিটকে আপনি যখন, আচ্ছা এটা আবার ডেসিমেলে হচ্ছে কি আপনার রিপ্রেজেন্টেশন হয়, আগেরটা কিন্তু ছিল হেক্সাডেসিমেলে। সো 32 বিটের আবার আপনার 4টা ভাগে ভাগ থাকে, অর্থাৎ প্রত্যেকটা পোর্শনে 8টা বিট করে থাকে। ওকে, আচ্ছা। সো ম্যাক অ্যাড্রেস যেমন 2টা ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারার আর একটা হচ্ছে গিয়ে ডিভাইস নাম্বার। সো আইপি অ্যাড্রেসটা একটু অন্যরকম ভাবে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক পোর্শন আর একটা হচ্ছে হোস্ট পোর্শন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, আপনাদের মাথায় রাখতে হবে। সো নেটওয়ার্ক পোর্শন থাকে একটা, আরেকটা থাকে হোস্ট পোর্শন। এই জিনিসটা কি আমরা আস্তে আস্তে আসতেছি সামনে। আচ্ছা, ক্যাটাগরির দিক থেকে আইপি অ্যাড্রেস আবার 2 রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাবলিক আইপি, একটা প্রাইভেট আইপি। ওকে, তো এর মধ্যে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই। পাবলিক আইপি কোনগুলো? যেগুলো ধরেন ইউনিক, যেগুলো একটা আইপি ওয়ার্ল্ডে একজনই ইউজ করতে পারে। হ্যাঁ, তো ওই আইপিটা হচ্ছে গিয়ে পাবলিক আইপি। আর প্রাইভেট আইপির হচ্ছে কিছু রেঞ্জ আছে, ওই রেঞ্জগুলো আমরা একটা পাবলিক আইপির আন্ডারে কিছু প্রাইভেট আইপি ইউজ করা যায়। হ্যাঁ, তো আমরা যখন আমাদের ইন্টারনাল ল্যানের কাজ করব, তখন আমরা কিন্তু প্রাইভেট আইপি নিয়ে কাজ করব, কারণ পাবলিক আইপি নিয়ে কাজ করার জন্য আপনাকে লাইসেন্সিং বা বাই অ্যান্ড সেলের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকে যে আপনি পাবলিক আইপি যেহেতু ইউনিক হবে, সো একজন যদি ওটা কিনে ফেলে বা রেখে দেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, বাট প্রাইভেট আইপি হচ্ছে গিয়ে ধরেন আপনার ইন্টারনাল একটা ল্যান আছে, আপনি ইচ্ছা মতো প্রাইভেট আইপি গুলো ইউজ করে এই ল্যান বা আপনার নিজস্ব WAN এরকম ডিজাইন করতে পারবেন। আচ্ছা, সো যেহেতু পাবলিক আইপি লিমিটেশন আছে, সো সচরাচর পাবলিক আইপি আপনার খুব গুরুত্বপূর্ণ ইয়া ছাড়া পাবলিক আইপি ইউজ হয় না। হ্যাঁ, ধরেন আপনার খুব গুরুত্বপূর্ণ একটা সার্ভার, সেক্ষেত্রে আপনার ওইটাই পাবলিক আইপি দেওয়া হয়। হ্যাঁ, ধরেন আপনি ফেসবুক সার্ভারের কথা চিন্তা করতে পারেন, ফেসবুকের একটা নিজস্ব পাবলিক আইপি আছে, গুগলের একটা পাবলিক আইপি আছে। আপনার যদি আপনার যে সার্ভিস বা আপনার যে কোম্পানি, তাদের যদি কোনো স্পেশাল সার্ভিস থাকে, তারা হচ্ছে গিয়ে ওই একটা পাবলিক আইপি কিনে নেয় বা লাইসেন্সিং এর ব্যাপার থাকে, ওইভাবে একটা কিনে তারা হচ্ছে গিয়ে পাবলিক আইপির এই বেনিফিট গুলো নিতে পারে। বাট ইন্টারনালি এই যে প্রাইভেট আইপি ইউজ হয়। ঠিক আছে, এগুলো রেঞ্জ কিরকম কি, এগুলো আমরা একটু দেখবো, আজকেই দেখবো। আচ্ছা, ভাইয়া এই হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, আমরা যখন আইএসপি কে বলি যে আমাদের পাবলিক আইপি দেওয়ার জন্য, আইএসপি আমাদেরকে মোটামুটি একটা টাকায় পাবলিক আইপি দেয়, কিন্তু ভাই যখন ওয়েবসাইটে দেখি ওই পাবলিক আইপি প্রাইস তো অনেক বেশি, তাহলে আমাদের আইএসপি এত কম প্রাইসে কেমনে আমাদের পাবলিক আইপি দেয়? আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন এটা হচ্ছে গিয়ে আরো একটু হাই লেভেলের।
কিছু কিছু পাবলিক আইপিও আপনার রিইউজ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে রিজন ওয়াইজ কিছু কিছু পাবলিক আইপি আমরা যেমন প্রাইভেট আইপি গুলো রিইউজ করতেছি, অর্থাৎ আমার কোম্পানিও যে আইপি ইউজ করতেছে, আপনার অন্য একটা কোম্পানিও ধরেন নেটওয়ার্ক এভাবে ডিজাইন করছে যে তারাও সেই রেঞ্জের প্রাইভেট আইপি ইউজ করতেছে। হ্যাঁ, সেরকম কিছু কিছু পাবলিক আইপি এরকম রেঞ্জ ওয়াইজ আলাদা আলাদা ইউজ করা যায়। হ্যাঁ, ধরেন একটা রেঞ্জ আছে যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। So, ওইখানে একটা রেঞ্জ দেওয়া হয়েছে যে ধরেন 100.100.100 সাপোজ এরকম একটা কিছু। সো এই রেঞ্জের আইপি আপনি বাংলাদেশে ইউনিক হবে, বাট পৃথিবীর অন্য এক জায়গায় হইতে পারে সেটা আরেক জায়গায় ইউজ হচ্ছে। এরকম কিছু পাবলিক আইপি আছে। এটা ডিপেন্ড করে একটা নাম্বার আছে এএস, অটোনোমাস সিস্টেম নাম্বারের একটা নাম্বার আছে। ওটা হচ্ছে কি আরো একটু অ্যাডভান্স লেভেলের নেটওয়ার্কিং এর কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের যেই পার্টটা আজকে বেশি লাগবে সেটা হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস কন্টেইনস টু কম্পোনেন্ট। সো আমাদের একটা আইপি অ্যাড্রেসে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, একটা হচ্ছে গিয়ে হোস্ট পার্ট। হ্যাঁ, সো আমরা আজকে আইপি অ্যাড্রেস দেখে এই জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করব যে আমাদের নেটওয়ার্ক পার্টটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, হোস্ট পার্টটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা যায়, আইপি অ্যাড্রেসিং এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে গিয়ে IPv6। সো IPv4 আর IPv6 এর পার্থক্য দেখেন 32 বিট আর হচ্ছে একটা 128 বিট। সো 32 বিটে যে কয়টা ডিভাইস ধরতে পারে বা যে কয়টা ডিভাইস কনজিউম করা সম্ভব, তার চেয়ে বেশি ডিভাইস কিন্তু এখন ওয়ার্ল্ডে চলতেছে, যার কারণেই আসলে এই পাবলিক প্রাইভেট এই কনসেপ্টটা আসছে। আর নাহলে সবাইকে যদি একটা করে আইপি দিতাম আমার তো কোনো সমস্যা ছিল না, ঠিক? তো আমরা কিন্তু ইচ্ছা করলে সবাইকে আলাদা আলাদা আইপি দিতে পারতাম, বাট ডিভাইসের সংখ্যা এত বেড়ে গেছে তখন হচ্ছে আপনাকে পাবলিক প্রাইভেট কনসেপ্টটা নিয়ে আসতে হয়েছে। সো তাহলে হচ্ছে কি কি আমরা বেশ কিছু ডিভাইস এরকম রিইউজ করতে পারতেছি, বেশ কিছু আইপি রিইউজ করতে পারতেছি, যাতে করে আমরা IPv4-এও থাকতে পারতেছি এখন। সো এই যে রিইউজ বা আইপির সংকট, এটা কাটানোর জন্য মেইনলি IPv6টা আসছে। IPv6 দিয়ে আপনি দুনিয়ার সব ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারেন। হ্যাঁ, বাট এই যে 128 বিট এটা কিন্তু আসলে মনে রাখাও মুশকিল, অনেক লম্বা একটা নাম্বার। এই জন্য ম্যাক্সিমাম কেসেই IPv4 দিয়েই এখনো নেটওয়ার্কিং চলতেছে। ওকে, আচ্ছা। সো চলেন আমরা একটা IPv4 অ্যাড্রেস অ্যানাটমি করি। অ্যানাটমি বলতে আমরা এটার একদম চুলচেরা বিশ্লেষণ করি আর কি। হ্যাঁ, তো আমরা অলরেডি দেখছি এটা হচ্ছে কি 32 বিটের একটা ইয়া হয়, 32 বিট, এবং প্রত্যেকটা বিটের প্রত্যেকটা এই যে 32 বিট প্রত্যেকটা এক একটা অক্টেটে ভাগ হয়, ঠিক আছে? সো অক্টেট বলতে 8 বিট করে ভাগ হয়। এখানে আরেকটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হচ্ছে স্ল্যাশ দিয়ে একটা নাম্বার থাকে। আপনারা কি এটার সাথে সবাই পরিচিত? কেউ পরিচিত না এমন কেউ আছেন? এমন কেউ থাকলে বললেন, নাহলে আমরা একবারে অ্যাডভান্স কথাবার্তা বলবো। যদিও একটু জানি আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নাই, না জানলে তো এমনি আহ বুঝতে পারবেন, সমস্যা নাই। আমরা তারপরে যদি আরো ভেঙে বলতে হয় সেটা বলতাম আর কি, সমস্যা নেই, আশা করি সবাই জানেন। তো দেখেন, জি ভাই, একটু ভাইকে বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, তারপর যদি কেউ না বুঝেন বললেন। হ্যাঁ, সো এখানে একটা এক্সট্রা স্ল্যাশ দিয়ে একটা ভ্যালু থাকে, ঠিক আছে? সো এই ভ্যালুটার নাম হচ্ছে গিয়ে CIDR ভ্যালু। ওকে, আচ্ছা। এখন দেখেন, আপনি এই যে একটা নাম্বার আছে,
আপনি যদি আপনার পিসিতে কমান্ড প্রম্পট অন করে যদি আইপি কনফিগ লেখেন, তাহলে আপনার কিন্তু একটা আহ, আপনার পিসির আইপি অ্যাড্রেস কত এটা শো করবে। ঠিক আছে, এটা কি আপনারা দেখছেন কেউ কখনো? জি স্যার। রাইট। সো এটা হচ্ছে গিয়ে মোটামুটি আমরা সবাই জানি যারা অ্যাটলিস্ট কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আচ্ছা, তো এখন এই ভ্যালুটার কাজটা কি আসলে? এই ভ্যালুটার কাজ হচ্ছে গিয়ে এ আপনাকে বলে দিবে যে আপনার এই যে আইপি অ্যাড্রেসটা দিচ্ছেন আপনি, এই আইপি অ্যাড্রেসের কয়টা বিট নেটওয়ার্কে আর কয়টা বিট হোস্টে। ঠিক আছে, তো আপনি এই অ্যাড্রেস অ্যানাটমি করার ক্ষেত্রে সবার আগে আপনাকে যেটা বের করতে হবে যে আপনার এই অ্যাড্রেসের মধ্যে নেটওয়ার্ক বিট কয়টা, হোস্ট বিট কয়টা। ঠিক আছে, আচ্ছা, নেটওয়ার্ক বিট আর হোস্ট বিটের আসলে সিগনিফিকেন্সটা কি, এটা আসলে যদি আমরা আসি, নেটওয়ার্ক বিট আসলে মিন করে যে আপনি কোন নেটওয়ার্কের আন্ডারে আছেন। ঠিক আছে, তো ধরেন আপনি একটা বাসায় আছেন, আপনার বিল্ডিং হচ্ছে 10 তলা, আপনার বিল্ডিং এর একটা নাম্বার আছে না? ধরেন আমাদের বিল্ডিং এর নাম্বার হচ্ছে কি 82/A। ঠিক আছে, সো 82/A হচ্ছে আমাদের বিল্ডিং এর নাম্বার, বাট আমাদের বিল্ডিং এ ফ্লোর আছে হচ্ছে 10টা। সো 10টা ফ্লোর থাকলেও সবাই কিন্তু বলবে যে আমাদের বিল্ডিং এর নাম্বার 82/A, রাইট? এই 10 তলায় সবাই কিন্তু বলতেছে যে 82/A, বাট 82/A তে আসার পরে আপনাকে কিন্তু আবার বলতে হবে যে আমি আছি 10 তলায়, আপনাকে কেউ যদি হোম ডেলিভারি দিতে আসে, রাইট? সো এই যে 82/A এটা কিন্তু আপনার একটা কোর অ্যাড্রেস, রাইট? সো এই ক্ষেত্রেও একটা আইপির একটা কোর অ্যাড্রেস থাকে যেটাকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। ও আসলে কোন নেটওয়ার্কের আন্ডারে। সো এখানে যেরকম একটা বিল্ডিং এর সাথে তুলনা করলাম, আমরা আমাদের কনসেপ্টের সাথে যদি রাউটার তুলনা করি, একটা রাউটার আছে এবং রাউটারের ধরেন 3টা মাথা আছে। সো এই রাউটারটা, এই রাউটারের যে ক্যাপাবিলিটি, ও হচ্ছে কি প্রত্যেকটা মাথায় এক একটা নেটওয়ার্ক হোল্ড করতে পারে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাথায় ও এক একটা নেটওয়ার্ক হোল্ড করতে পারে। এবং আপনি যদি দুইটা সেম পোর্টে, ধরেন এই পোর্টে এবং এই পোর্টে আপনি যদি সেম নেটওয়ার্ক দিতে চান, ও আপনাকে বলবে যে না, এই নেটওয়ার্ক অলরেডি ইউজ হয়ে গেছে, তুমি অন্য একটা নেটওয়ার্ক দাও। ঠিক আছে, সো আপনার এই পোর্টে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে, এই পোর্টে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে, এই পোর্টে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে। সো এই পোর্টে যখন আপনি একটা ডিফারেন্ট নেটওয়ার্ক দিচ্ছেন, দ্যাট মিনস এখানে আপনি একটা বিল্ডিং বসায় দিচ্ছেন। ওকে, এরপরে এই বিল্ডিং এ এসে আপনার বলবে যে 1 তলায় আছেন না 2 তলায় আছেন না 3 তলায় আছেন, এইটা। সো এই অংশটা মিন করে যে আপনার কোন নেটওয়ার্ক, আর এরপরে মিন করে যে আপনি কোন হোস্ট। ওকে, সো এই জন্য একটা আইপি অ্যাড্রেস, ধরেন আপনি এখানে একটা আইপি অ্যাড্রেস আছে আপনার, সো এই আইপি অ্যাড্রেস থেকে আপনি বের করে ফেলতে পারবেন যে এইটা কোন নেটওয়ার্কে আছে। ওকে, এবং আপনার নিজস্ব আইডিটা কত, অর্থাৎ আপনি কয় তলায় আছেন সেটা বলতে গেলে এটা আপনার নিজস্ব আইডি নাম্বার বা হোস্ট আইডি, আর আপনি কোন বিল্ডিং এ আছেন সেটা বলতে গেলে এটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক আইডি। এটা ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি ক্লিয়ার হবে আরো যদি আমরা একটা এক্সাম্পল দেখি। এই আইপিটাই অ্যানাটমি করি আমরা, চলেন। আচ্ছা, সো এখানে আপনাকে সবার আগে, আমরা যেটা আবারও বলতেছি, সবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা আর আপনার হোস্ট অ্যাড্রেস কোনটা। এটাকে আইডেন্টিফাই করার জন্য আপনাকে
আপনার নেটওয়ার্ক বিট কয়টা আর আপনার হোস্ট বিট কয়টা এটা জানতে হবে। আচ্ছা, এখন নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট বের করার জন্য আমাদের তিনটা পদ্ধতি আছে। So, একটা পদ্ধতি হচ্ছে গিয়ে সিআইডিআর ভ্যালু দিয়ে আমরা বের করতে পারি, একটা পদ্ধতি হচ্ছে সাবনেট মাস্ক দিয়ে আমরা বের করতে পারি, থার্ড পদ্ধতি হচ্ছে আইপি ক্লাস দিয়ে আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা, সো দেখেন এখানে যে ভ্যালুটা আছে এটা কিন্তু আমার আইপি অ্যাড্রেসের অংশ না, বাট আমার একটা এক্সট্রা ভ্যালু দেওয়া আছে স্ল্যাশ দিয়ে। সো এটা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ পন্থা, 1 নাম্বার, যে এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা ডিনোট করে যে আপনার নেটওয়ার্ক বিট কয়টা। ওকে, সো এখানে যে 24 দেওয়া আছে এর মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে এই অংশটুকু, এই প্রথম 3টা অক্টেট, এই 3টা অক্টেটে যেই নাম্বারটা আছে সেটা হচ্ছে কি ওর নেটওয়ার্ক বিট। যে নাম্বার আছে সেটা ফ্যাক্ট না, যেই বিট গুলো আছে সেটা হচ্ছে কি নেটওয়ার্ক বিট। এখন ওই বিটে আপনি নাম্বার চেঞ্জ করে ডিফারেন্ট নেটওয়ার্ক করতে পারেন, ঠিক আছে? তো এটা তো বোঝা গেল। আর তাহলে বাকি 8টা হচ্ছে গিয়ে হোস্ট বিট। ওকে, এটা কি বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। রাইট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখব যে আমার সিআইডিআর ভ্যালু দেওয়া আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আমার যদি সিআইডিআর ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমি দেখব যে সাবনেট মাস্ক আছে কিনা, ঠিক আছে? তো সাবনেট মাস্ক দুই ভাবে দেওয়া থাকতে পারে, এক হচ্ছে গিয়ে ডেসিমাল ভ্যালুতে দেওয়া থাকতে পারে, আর এক হচ্ছে গিয়ে আপনার কিভাবে দেওয়া থাকতে পারে, বাইনারিতে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তো সাবনেট মাস্ক হচ্ছে গিয়ে মেইনলি আমাদের পিসিতে বা ডিভাইসে, ডিভাইস কিন্তু আপনার সিআইডিআর ভ্যালু বুঝে না। আপনি যখন পিসিতে দেখবেন তখন আপনাকে ওরা সব সময় শো করবে সাবনেট মাস্কটা। হ্যাঁ, সো সাবনেট মাস্কও ইম্পর্টেন্ট। সাবনেট মাস্ক দেখে আপনি হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে কয়টা বিট নেটওয়ার্কে আছে আর কয়টা বিট হোস্টে আছে। ওকে, আচ্ছা, আমরা এক্সাম্পলে যাব, তার আগে আমরা থিওরিটা একটু বুঝে নিই। আর সেকেন্ড হচ্ছে আইপি ক্লাস। আইপি ক্লাসটা হচ্ছে গিয়ে কি জিনিস, আমাদের কিছু বাই ডিফাইন আইপি রেঞ্জ দেওয়া আছে, যে এই থেকে এই রেঞ্জ ক্লাস এ, এই থেকে এই রেঞ্জ ক্লাস বি, এই থেকে এই রেঞ্জ ক্লাস সি, এভাবে 5টা ক্লাস আছে এবং 5টা ক্লাসেরই ডেফিনেশন আছে, যে ওর 8টা বিট নেটওয়ার্কে থাকবে, ওর 16টা বিট নেটওয়ার্কে থাকবে, ওর 24টা বিট নেটওয়ার্কে থাকবে, এভাবে ডিফাইন করা আছে। সো আপনি যদি বুঝতে পারেন যে ও হচ্ছে ক্লাস এ, এটা বুঝার সাথে সাথেই আপনি জেনে যাবেন যে, বা আপনি বলে দিতে পারেন যে যেহেতু ও এই রেঞ্জে পড়ছে তাহলে ও নিশ্চিতভাবেই ওই ক্লাসে পড়বে, তার মানে ওর নেটওয়ার্ক আইডি কয়টা, ওর হোস্ট আইডি এ কয়টা, ঠিক আছে? সো এইটা আসলে একদম লাস্ট, যদি এই দুইটার কোনোটাই না থাকে তাহলে আমরা এই থার্ড পদ্ধতিতে যাব। আচ্ছা, এবার আমরা একটু এগুলোরই এক্সাম্পল দেখে আসি। সো সিআইডি এর নোটেশনটা আমরা অলরেডি দেখছি, যে রিপ্রেজেন্টস আইপি অ্যাড্রেস, এবং এই সাফিক্সটা দিয়ে হচ্ছে ইন্ডিকেট করে কি, যে নেটওয়ার্ক বিট কয়টা। ওকে, সো ধরেন আপনার একটা আইপি অ্যাড্রেস বলা আছে যে 192.168.1/24। সো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এর 24টা বিট নেটওয়ার্কে আর 8টা বিট হোস্টে। ওকে, আচ্ছা, দেন আসেন সাবনেট মাস্কটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। সাবনেট মাস্ক মেইনলি একটা সিরিজ অফ ওয়ান, ওয়ানের সিরিজ আর জিরোর সিরিজ। হ্যাঁ, সো দেখেন আপনাকে যদি আইপি অ্যাড্রেস এভাবে দেওয়া থাকে, যে সেম আইপি অ্যাড্রেসটাই
192 168 100.1, বাট এখানে কিন্তু ওই /24টা দেওয়া নাই, ঠিক আছে। সো /24 দেওয়া নাই, বাট আপনাকে অ্যাডিশনাল একটা ইনফরমেশন দেওয়া আছে, সাবনেট মাস্ক। ওকে, সো এইখানে সাবনেট মাস্ক কিন্তু কিসে দেওয়া আছে, ডেসিমেলে দেওয়া আছে। সো আপনাকে কি করতে হবে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো আপনি যদি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করেন, তাহলে দেখবেন যে এরকম একটা 1 এর সিরিজ আসতেছে। তাহলে 255 দেখবেন 8টা 1, আবার 255-তে 8টা 1, আবার 255-তে 8টা 1, এবং এই যে 0 তো 8টা 0। সো আমরা দেখেন একটা সিরিজ পাচ্ছি কিন্তু। সো এই যে 1 এর সিরিজ আর এই যে 0-র সিরিজ। সো আমাদের মেশিন কিন্তু 1 আর 0 বুঝে, আমাদের মেশিন সবসময় সাবনেট মাস্কের ভিত্তিতে কাজ করে। এই জন্য আপনার কনফিগারেশনের সময় বা আপনি পিসিতে যদি চেক করেন যে আপনার পিসিতে সাবনেট মাস্ক কত, হ্যাঁ, সেটা দেখবেন যে মানে আপনাকে কখনো সিআইডি এর ভ্যালু দেওয়া থাকবে না, আপনাকে দেখেন সবসময় সাবনেট মাস্ক ভ্যালু দিয়ে এটা ডিফাইন করা থাকবে বা আপনাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে 255-কে আমরা কিভাবে 1111 লিখলাম, এই কনভার্সনটা পারেন না এমন কেউ আছে? স্যার দেখাই দিন। আচ্ছা, আমরা একটু রিকল করব, হ্যাঁ, যে কনভার্সনটা কিভাবে করে। এটা হচ্ছে জাস্ট বাইনারি টু ডেসিমাল কনভার্সন। তবে এই জিনিসটা আমরা আপাতত বুঝি যে সাবনেট মাস্ক কিন্তু অলওয়েজ 1 এর সিরিয়াল হবে, দেন ব্রেক করে 0-র সিরিয়াল হবে। আপনার হুট করে মাঝখানে একটা 0 আসবে না, বা হুট করে মাঝখানে একটা 0 1 আসবে না, হ্যাঁ। সো এই যে 1 এর সিরিয়াল, এই 1 এর সিরিয়াল দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার নেটওয়ার্ক বিট কয়টা এবং হোস্ট বিট কয়টা। অর্থাৎ আপনি এখানে দেখেন, আমরা যদি গুনি তাহলে এই যে 3 8 24, অর্থাৎ 24টা 1 আছে। এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের 24টা হচ্ছে নেটওয়ার্ক বিটের অংশ, আর বাদ বাকিগুলো হোস্ট বিটের অংশ। সো এই যে 24টা যদি নেটওয়ার্ক বিট হয়, তাহলে আমরা এটাকে /24 লিখতে পারি না, অর্থাৎ বলতে পারি না যে সিআইডি এর ভ্যালু 24। ওকে, সো আমরা সিআইডি এর ভ্যালু থেকেও বুঝতে পারলাম, সাবনেট মাস্ক থেকেও বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসেন আইপি ক্লাস। আইপি ক্লাসটা আমরা তো বললামই যে একটা রেঞ্জ থাকবে, এবং ওই রেঞ্জে আপনার ডিফাইন থাকবে যে ওর হোস্ট বিট কয়টা থাকে, নেটওয়ার্ক বিট কয়টা থাকে। এটার রেঞ্জটা আমাদের এখানে দেওয়া আছে সামনে, এই যে। So দেখেন, এই রেঞ্জটা কিন্তু আপনার বাই ডেফিনেশন, হ্যাঁ, এটা আপনাদের মুখস্থ করতে হবে। সো দেখেন, এই যে ক্লাস এর অন্তর্ভুক্ত কারা, ক্লাস এর অন্তর্ভুক্ত হচ্ছে 1 থেকে শুরু করে 127 পর্যন্ত যারা, এবং এদের সিআইডি এর ভ্যালু হচ্ছে গিয়ে বাই ডিফাইন্ড /8। সো /8 হইলে সাবনেট মাস্ক 255.0.0 হবে। এটা কি আপনারা বুঝতে পারেন? কারণ প্রথম 8টা বিট 1, বাকিগুলো সব 0, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু ম্যাথমেটিক্স এর ব্যাপার, আমরা আসবো। সো এই যে রেঞ্জ গুলো আছে, এগুলো কিন্তু ডিফাইন্ড এবং আপনাদেরকে মুখস্থ করতে হবে, এবং এগুলো হচ্ছে কি সবসময়ের জন্যই ফিক্স। ওকে, আচ্ছা, তবে আমরা আইপি রেঞ্জ দিয়ে এটা বের করার চেষ্টা করব না, কারণ এগুলো বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে রিকোয়ারমেন্টের অনুসারে, হ্যাঁ। সো এই জন্য আমরা একদম থার্ড স্টেপে, ধরেন কিছুই দেওয়া নাই কোশ্চেনে, সেই ক্ষেত্রে আমরা ক্লাস দিয়ে ডিফাইন করব। আদারওয়াইজ আমরা সিআইডি এর ভ্যালু দিয়ে ট্রাই করব, না পারলে সাবনেট মাস্ক দিয়ে ট্রাই করব, না পারলে আমরা হচ্ছে গিয়ে ক্লাসে আসবো। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা যে কথাটা বললাম যে নেটওয়ার্কটা কিভাবে কাজ করে। এই যে ধরেন আমাদের একটা রাউটার আছে, এই যে একটা সুইচ, এবং এখানে আমাদের অনেকগুলো হোস্ট, ঠিক আছে। সো অফিস কানেকশনের মতো চিন্তা করতে পারেন যে এখানে একটা ডেস্ক, এবং ডেস্কে অনেকগুলো টেবিল, আই মিন ডেস্কে পার্টিশন দিয়ে
এক একজন এমপ্লয়ি বসে আছে, সবাই হচ্ছে গিয়ে এই ইউজারের সুইচের সাথে কানেক্টেড। হ্যাঁ, সো সুইচ কিন্তু আপনার কোনো আইপি অ্যাড্রেস লাগে না, বাট এই হোস্ট কে ডিফাইন করার জন্য আপনাকে কি লাগবে, ওর একটা আইপি অ্যাড্রেস লাগবে, ওর একটা নাম্বার লাগবে। এখন ও এই নাম্বারটা নিবে কোত্থেকে? ও এই নাম্বারটা নিবে এই যে নেটওয়ার্কটা আসছে এখানে, এই নেটওয়ার্ক কি কি হোস্ট প্রোভাইড করতে পারে সেটার উপর ডিপেন্ড করে ওকে আপনি একটা নাম্বার দিতে পারবেন। ওকে, সো দেখেন এইখানে যে নাম্বার দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 192.168.100.0/24, আর এখানে দেখেন 192.168.100। আচ্ছা, এখানে দুইটাই 100 হয়ে গেছে। দুটো 100 হইলে কি হবে বলেন তো? দুটো 100 হলে আসলে আপনার রাউটার বলবে যে আমার অলরেডি এই নেটওয়ার্কটা দেওয়া আছে, তুমি অন্য কোনো নেটওয়ার্ক ট্রাই করো। সো আপনাকে এখানে ধরে 200 ট্রাই করছেন আপনি, তাহলে এটা হচ্ছে গিয়ে 200 ব্লক, আর এটা হচ্ছে গিয়ে 100 ব্লক। দেন আপনি হোস্টকে কোনটা দিতে পারবেন? আপনি হোস্টকে দিতে পারবেন এই যে পোর্শনটা আছে, এটা ম্যানিপুলেট করতে পারবেন। কোন পোর্শনটা? এই যে জিরো, এই যে জিরো। হ্যাঁ, এই জিরোটা আপনি ম্যানিপুলেট করতে পারবেন, কারণ এই এই জিরোর মধ্যে কয়টা বিট আছে বলেন তো? এই জিরোর মধ্যে কিন্তু 8টা বিট আছে। সো 8টা বিটকে আপনি ডিফারেন্ট কম্বিনেশন পারমুটেশন করে টোটাল কয়টা 255টা কম্বিনেশন? দেওয়া যাবে, 255টা। রাইট, সো 255টা, 256টা এক্স্যাক্টলি। যাই হোক, 255টাই ধরি, 255টা আপনি দিতে পারবেন। হ্যাঁ, তো 255টা হোস্ট বা 255টা ইউজার আপনি এখানে সর্বোচ্চ ইউজ করতে পারেন। আসলে 255টাও ইউজ করতে পারেন না, আর একটু কম পারেন, সেটাও আমরা আসবো। 254টা। হ্যাঁ, সেটা আমরা আসবো। সো দেখেন, এই কম্বিনেশনটা আপনি কিন্তু শুধুমাত্র লাস্ট অক্টেটেই করতে পারবেন। আপনার এইটা কিন্তু ওই যে আমরা যেটা বলতেছিলাম যে বিল্ডিং এর অ্যাড্রেস হিসাবে কাউন্ট হবে, আর লাস্ট বিটটা কাউন্ট হবে যে বিল্ডিং এর কয় তালা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 100 তলা, এভাবে 255 তলা হইতে পারে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে এইটা কিন্তু একটা আলাদা বিল্ডিং, যেটার ব্লক হচ্ছে গিয়ে আপনার 200, এবং আপনি প্রথম 3টা চেঞ্জ করতে পারবেন না, কারণ প্রথম 3টা হচ্ছে আপনার নেটওয়ার্ক। বাট আপনি ম্যানিপুলেট করতে পারবেন এই বিটটা, এবং একে 1 দিবেন, 2 দিবেন, 3 দিবেন, এভাবে 254 পর্যন্ত আপনি যেতে পারবেন। তো এইভাবে হচ্ছে গিয়ে মেইনলি আইপি ম্যাপিংটা করা হয়। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই সাবনেট মাস্কের থ্রুতে আমি কয়টা নেটওয়ার্ক ক্রিয়েট হ্যাঁ, আপনি কয়টা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন না কয়টা হোস্ট কানেক্ট করতে পারবেন? কয়টা নেটওয়ার্ক? আসলে আপনি যেমন বললেন যে 100 এবং 200 দিয়ে দুটো নেটওয়ার্ক, আপনি কয়টা নেটওয়ার্ক আমি ক্রিয়েট করতে পারবো? আচ্ছা, এখন আপনি আসলে কয়টা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন এটা ডিপেন্ড করে আপনার, আপনি নেটওয়ার্ক ক্রিয়েট হবে কিন্তু আপনার রাউটারে মাথা কয়টা সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের দেখেন এখানে একটা রাউটার দিয়ে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এই রাউটারের 2টা পোর্ট আমরা দেখাইছি। হ্যাঁ, তো আপনার এক একটা রাউটারের এক একটা পোর্টে এক একটা নেটওয়ার্ক অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, এখন ধরেন আপনার এখানে আরো একটা রাউটার আছে, সো তাহলে এই রাউটারের একটা কমিউনিকেশন থাকবে আলাদা, তারপর এই রাউটারের অনেকগুলা পোর্ট থাকতে পারে, একাধিক। সো আপনার নেটওয়ার্ক মেইনলি ডিপেন্ড করে যে আপনি কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস নিবেন, এটা ডিপেন্ড করে যে আপনার রাউটার কয়টা লাগতেছে। ঠিক আছে, এখন রাউটার আপনার লাগতেছে কয়টা, এটা ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কের আর্কিটেকচারের উপর। হ্যাঁ, যে আপনি আর্কিটেকচারটা কিভাবে ডিজাইন করছেন, ব্যাপারটা বুঝতে পারছেন? আর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আপনি যখন দিলেন আপনার
প্ল্যান অনুযায়ী, যে আপনি প্ল্যান করলেন যে এইখানে আপনি এই নেটওয়ার্কটা ইউজ করবেন, এরপরে আসলে ডিসিশন আসবে যে আপনি হোস্ট কাকে কোনটা দিবেন। ঠিক আছে? জি ভাই। ওকে। এখন এইখানে একটা জিনিস অ্যাডিশনালি বলি, ধরেন আপনার এই নেটওয়ার্কের একটা পোর্ট আছে যেটা আপনার সার্ভার রুমে গেছে। তো এই সার্ভারে হইতে পারে আপনি কিছু আপনার কোম্পানির পাবলিক আইপি আছে। সো পাবলিক আইপির এগেনস্টে সাধারণত একটা সার্ভারই থাকে, এক একটা আইপির এগেনস্টে এক একটা সার্ভার থাকে। সো এইখানে কিন্তু আপনার সেই পাবলিক যে আইপি নিছেন ওই আইপির নেটওয়ার্কটা থাকবে। ঠিক আছে? আর হোস্ট হোস্টকে দেওয়ার সময় কেউ সাধারণত পাবলিক আইপি ইউজ করে না, মানে সাধারণত কি আসলে করেই না, কারণ আপনি যদি পাবলিক আইপির একটা, ওই যে যেটা বললাম লাইসেন্সিং এর ব্যাপার আছে, এটা কিন্তু ফিজিবল না যে আপনি সবার জন্য আলাদা আলাদা পাবলিক আইপি নিবেন। সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট আইপির রেঞ্জ ইউজ করব। ঠিক আছে? এখন রাউটারের যে ক্যাপাবিলিটি, এখানে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক নিতেই পারে, ও সমস্যা নাই, এখানে ডিফারেন্ট নেটওয়ার্ক নিতেই পারে, বাট ও জানবে যে ওর কাছে কি কি নেটওয়ার্ক আছে। এখন একজন এই ইউজার যদি যাইতে চায় এর কাছে যে এখানে একটা পাবলিক আইপি আছে এবং ওখানে একটা সার্ভার আছে, যেই সার্ভারে আপনি আপনার অফিসিয়াল ওয়েবটা হোস্ট করে রাখছেন, সো ও যখন যাবে, ও যাবে এইখান থেকে এইখান দিয়ে এই রাউটার, এই রাউটার ওকে এখানে পৌঁছায় দেবে। ওকে। সো আপনার রাউটার যখন একাধিক হবে, ধরেন এখানে আরেকটা রাউটার আছে, সো রাউটার একাধিক হইলে এই রাউটারের ইনফরমেশন কিন্তু এই রাউটারের কাছে নাই। ঠিক আছে? এই জন্য তখন দরকার হবে রাউটিং এর, যাতে হ্যাঁ তুমি আমাকে আমার ইনফরমেশন গুলো দাও, আমিও তোমাকে আমার ইনফরমেশন গুলো দেই। তখন হচ্ছে গিয়ে রাউটিং আসবে এবং তখন ওই রাউটার ওকে পাস করে দিবে। ঠিক আমরা ধরেন ফেসবুক যে নক করতেছি, এইটা কিন্তু আসলে এরকম 40-50 বা আরো বেশি রাউট পাস করে তারপরে ওই ফেসবুক সার্ভারের কাছে যাচ্ছে, ভাইয়া ইনক্লুডিং আপনার তাহলে বাসার রাউটার সহ। হ্যালো হ্যাঁ, হ্যালো কি আচ্ছা, বলতে? এখানে আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ ভাইয়া। এইখানে যে একটা রাউটারের দুইটা পাথ তৈরি হয়েছে, অর্থাৎ 192, 168, 100 আবার আপনি এই পাশে এসে বললেন যে 192, 168 এটা 200 হইতে পারে। আসলে কি দুইটা পসিবল? হ্যাঁ, আপনাকে তো ডিফারেন্ট নিতেই হবে। মানে একটা রাউটার কিভাবে, মানে হোস্ট হয়তো বা আমার, আমি যতটুকু মানে বুঝছি, হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নাই। হোস্ট নাম্বার হয়তো পাল্টাতে পারে, কিন্তু এখানে যে ওই যে 100 বা 200 বা 101 এটা কি চেঞ্জ হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, হইতে পারে না কেন, এখানে হইতেই হবে। হ্যাঁ, হইতেই হবে, কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আপনার যদি দুই জায়গায় আপনি 100 দেন, তাহলে আপনার রাউটার এটা আপনাকে ফোর্স করবে যে আপনি এই কাজটা করতে পারেন না, যে আমার অলরেডি এই নেটওয়ার্ক নেওয়া আছে, আপনি অন্য একটা নেটওয়ার্ক দেন। ঠিক আছে? সো এটা আপনি ধরেন 200 লেখা, এটা আমাদের 200। ওকে। সো আপনি তখন এখানে কনফিগার করবেন যে না ঠিক আছে, তাহলে তুমি এইটাকে 200 হিসাবে কনফিগার করো। ঠিক আছে? তাহলে আপনার বাড়ির নাম্বার হবে 200, তারপরে আপনি বাড়ির নাম্বার অনুযায়ী 200 একতলা, 200 2 তলা, 200 3 তলা, এরকম হবে আর কি। আবার এটা হবে 100 একতলা, 100 2 তলা, 100 আচ্ছা, তিনতলা। তার আরেকটু আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। তাহলে এই যে 192, 168, আমি 100 পরিবর্তে 0 থেকে তো এখানে 255 পর্যন্ত শুরু করা যাবে, তাই না? জি, তাহলে না ওই একটা রাউটার থেকে অনেকগুলো হোস্ট কে প্রোভাইড করতে পারবে, এটা কি আসলে পসিবল হবে? একটা রাউটার থেকে অনেকগুলো হোস্ট ক্রিয়েট করা যাবে। আপনি এই যে এরকম সুইচ ইউজ করতে হবে আপনাকে। আর ধরেন আপনি সুইচ ইউজ করলেন না, সেক্ষেত্রে একটা রাউটার থেকে আপনি রাউটারের যে কয়টা পোর্ট আছে সে কয়টা ইউজ করতে পারবেন। ধরেন এই রাউটারের 3টে পোর্ট আছে, তাহলে আপনি 3টা হোস্ট পারবেন। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আর এমনি যদি এটা ওয়াইফাই রাউটার চিন্তা করেন, তাহলে ধরেন ওই ওয়াইফাই রাউটার ও তো আলাদা করে আহ, তার দিয়ে কানেক্ট হওয়ার দরকার নাই, ও হচ্ছে গিয়ে ওয়াইফাই দিয়ে সিগন্যাল দিচ্ছে, বাট
আমরা কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে চিন্তা করতেছি, হ্যাঁ, আমরা বাসাবাড়ির ও, রাউটার চিন্তা বুঝতে পারছি। করতেছি। আমি ওয়াইফাইটা ভাবতেছিলাম, ওয়াইফাই হলে হ্যাঁ, তো এটা 100-100 থাকতো, এটা তো পরিবর্তন হতো না। হ্যাঁ, ওয়াইফাই হইলে কিন্তু আপনার ধরেন ওয়াইফাই রাউটারে 100 দেওয়া আছে, তারপরে এখানে আপনি 50টা মোবাইল 50টা পিসি কানেক্ট করছেন, ওরা তার ছাড়া হচ্ছে গিয়ে কানেক্ট করে নিবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ। ওয়াইফাই চিন্তা করেন না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল রাউটার গুলা আমাদের এই জন্যই আমরা কিন্তু আমাদের একটা টাস্ক ছিল যে রাউটার যে কোনো 3টা রাউটার আমরা করব। ওখানে আপনারা অনেকেই ওয়াইফাই রাউটার দিচ্ছেন, তো এমনি ইন্ডাস্ট্রিয়াল রাউটার গুলা কিন্তু এরকম ওয়াইফাই এর মতো না। হ্যাঁ, তারা হচ্ছে কি আপনার তার দিয়ে এরকম সুইচ দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, এতে যেটা হবে আপনি অনেক দূরে কানেক্ট করতে পারবেন, আপনি এক শহর থেকে আরেক শহরে কানেক্ট করতে পারবেন, কিন্তু আপনি ওয়াইফাই সেটা পারবেন? পারবেন না। আপনি যেটা করতে পারেন, এই ওয়াইফাই থেকে একটা সরি এই রাউটার থেকে একটা ওয়াইফাই রাউটার কানেক্ট করতে পারেন। আপনার ধরেন পাশে একটা আইটি রুম আছে, সো আইটি রুমে আপনি এই ওয়াইফাই রাউটার দিয়ে আপনি এখানে অ্যাক্সেস করতে পারেন। সেটা আপনার রাউটারের পোর্ট খালি থাকা সাপেক্ষে। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? যদি আমি একটা রাউটার আরেকটা রাউটারের সাথে সংযুক্ত করি, তাহলে ভাই যে ইন্টারফেসটা দিয়ে ওই একটা রাউটার আরেকটা রাউটারের সাথে সংযুক্ত থাকবে, শুধু যদি রাউটিং না করি তাহলে তো মানে শুধু ওই ইন্টারফেসে আইপি নাম্বারটাই ওই রাউটারের কাছে থাকবে, ও আরেকটা রাউটারে পুরো ইন্টারফেসটা তো আসবে না মানে। হ্যাঁ, তাহলে ও খালি ওকে চিনবে, বাট অন্য রাউটার অন্যদিকে চিনবে না। ধরেন এখানে একটা রাউটার আছে, আপনি এটাকে কানেক্ট করতে চাচ্ছেন, তা এই রাউটারের কাছে কোন ইনফরমেশন গুলো থাকবে, যে ওর সাথে লাগোয়া যে ইয়াগুলা, এইটার ইনফরমেশন থাকবে, এটার ইনফরমেশন থাকবে, আর এটার ইনফরমেশন থাকবে। বাট আপনি এখানে রাউটার লাগাইছেন এই উদ্দেশ্যে, নিশ্চয়ই এখানে আরো কিছু আছে, রাইট? বাট এই জি ভাইয়া রাউটারের কাছে বুঝছি। তো এই ইনফরমেশন গুলো নাই, আছে কি? না নাই। ভাইয়া নাই। এই জন্য একে যদি এই ইনফরমেশন গুলো শেয়ার করতে হয়, অবশ্যই ওকে ওর সাথে একটা ফ্রেন্ডশিপ করতে হবে, যেটাকে নেটওয়ার্কিং এর ভাষায় রাউটিং বলে, ঠিক আছে। তো আপনি যখনই একাধিক রাউটার নিয়ে কাজ করবেন, আপনাকে অবশ্যই রাউটিংটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা খেয়াল আছে আপনাদের? আমরা কিন্তু ওখানে প্রায় 5-6টা রাউটার ইউজ করছি, সো আমাদের হিউজ একটা রাউটিং আমরা দেখাইতে পারবো আপনাদেরকে, হ্যাঁ। সো আপনাদের রাউটিং সম্পর্কে ভালো একটা আইডিয়া আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, সো এখানে একটু আমরা জাস্ট রিকল করি যে কিভাবে বাইনারি টু ডেসিমালটা কনভার্সন হয়। সেখানে কয়েকটা স্টেপস আমি আহ, আলাদা করছি। যেমন ধরেন আপনাকে প্রথমেই একটা টেবিল ক্রিয়েট করতে হবে, পাওয়ার অফ 2 এর টেবিল। সো পাওয়ার অফ 2 এর টেবিলটা কিরকম হয়, ধরেন 2 টু দি পাওয়ার 0, এটা 1 হয় না? 2 টু দি পাওয়ার 1, 2, 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4, 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, 2 টু দি পাওয়ার 16 ইকুয়ালস, সরি, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, 5 ইকুয়ালস টু 32, 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64। এভাবে যেতে থাকবে, 128, 256, 512, 124, এভাবে যেতে থাকবে কিন্তু, রাইট? আপনি যদি পাওয়ার অফ 2 এর একটা টেবিল বানান আর কি। এটা এটাতে কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না। আচ্ছা, এরপরে আপনি যদি ডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এই পাওয়ার অফ 2 এর টেবিল করার পরে আপনাকে যেই ডেসিমাল ভ্যালুটা দেওয়া আছে, আপনাকে সেই ডেসিমাল ভ্যালুটা বানাইতে হবে। কিভাবে বানাবেন? আপনি এই যে জায়গা মতো 1 প্লেস করে ওই ডেসিমাল ভ্যালুটা বানাবেন। ধরেন আপনার ডিজায়ার্ড ভ্যালুটা হচ্ছে কি 75, তা আপনার কত 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 যোগ করলে 75 হয়? আপনার 64 নিবেন, তারপরে যদি 16 নেন কথার কথা, তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে 75-এর চাইতে, রাইট? তো আপনি এটা নিবেন না, তাহলে হয়ে যাচ্ছে 80।
সো 80 তো না, আপনার দরকার 75। আপনি নিলেন 8, কত হইলো? 64, আর 8 নিলে 74। সরি, হিসাবও তো ভুলে গেলাম। আচ্ছা, 72 হইলো। হ্যাঁ, সো 72 হলো। পরে আপনি আরো 2 নিবেন, 72 আর 2 74, আরো 1 নিবেন, 72, 74 আর 1 75। তো আপনার একটা কম্বিনেশনই পসিবল হবে, অন্য কোনো কম্বিনেশন কিন্তু পসিবল হবে না। তো আপনার যে কয়টা জায়গায় 1 দেওয়া দরকার ওই যোগফল বানানোর জন্য, সে কয় জায়গায় আপনি 1 দিবেন। বাকি যে খালি ঘরগুলো থাকবে সেগুলো আপনি 0 দিবেন। ওকে, সো এই যে 0 আর 1 এর যে একটা কম্বিনেশন হইলো, এটাই কিন্তু আপনার বাইনারি কনভার্সন। ওকে, সো বুকিশ আরেকটা কনসেপ্ট আছে, 2 দিয়ে ভাগ করে 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 যাওয়া, তারপরে ভাগশেষ গুলোকে রিভার্স পজিশনে নেওয়া। ওটা একটু কঠিন। কঠিন বলতে কি, ওটা একটু টাইম কনজিউমিং। আপনি যদি এইভাবে যান তাহলে কিন্তু ইজি। হ্যাঁ, আমরা মোটামুটি এগুলো সবাই জানি, বাট যাদের জন্য নতুন বা নতুন কনসেপ্ট, তারা এইভাবে আগাবেন। ওকে, তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। ধরেন আপনাকে বলা হইলো যে 120 এটাকে বাইনারিতে কনভার্ট করো। তো আপনি কি করবেন? আপনি হচ্ছে গিয়ে এটাকে সাজাবেন 1 2 4 8 16 32 64। এই সিরিজটা আপনাকে মুখস্থ রাখতে হবে, 1 2 4 8 16 34 32 64 128। হ্যাঁ, এরপরে আপনি 1 বসাইতে থাকবেন 120 যতক্ষণ না পর্যন্ত হয়। তো আমরা 64 বসাইলাম, 32 বসাইলাম, 16 বসাইলাম, 8 বসাইলাম, এই 4টা যোগ করলেই মনে হয় 120 হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা বসানোর পরে আপনি যোগ করবেন, যোগ করে বাকিগুলো হচ্ছে 0 বসাবেন। আচ্ছা, এখানে আমাদের মনে হয় কিছু ভুল আছে। এইটা তো 0 আসার কথা। আচ্ছা, এখানেও আবার 1 আসার কথা। যাই হোক, এগুলো আমরা একটু ঠিক করব। কোথাও কোথাও ভুল পাইলে আপনারা আপনারা জানান। সো এই 64 32 16 8, কারো কাছে ক্যালকুলেটর আছে? এই জায়গায় কিন্তু কিন্তু ম্যাথমেটিক্স এর ব্যাপার, সো ভুল করা চলবে না। ক্যালকুলেটর নিয়ে কাজ করবেন দরকারে। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটর বের করি। চৌষট্টি, 32, 16, স্যার এখানে অন হবে না। 8। হ্যাঁ, তো এই 4টা দিলে হচ্ছে কি আমাদের 120 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে 1 হওয়ার কথা না, এখানে 0 হবে। আমাদের কালার কোডিংটা ঠিক আছে, বাট 1 বসে গেছে কোনো কারণে। তো এরপরে আপনি বাকিগুলোতে 0 বসায় আপনার কম্বিনেশনটা ফুলফিল করবেন। সো 1 1 1 1, তারপরে 0 0 0, এভাবে আপনার কনভার্সনটা হবে। ঠিক একইভাবে আপনি যদি বাইনারি টু ডেসিমাল কনভার্ট করতে চান, আপনি কি করবেন? আপনার কাছে বাইনারি নাম্বার আছে, তো ওই বাইনারিকে আপনি আগে ওই 2 এর টেবিলে ফালাবেন। জাস্ট রিভার্স প্রসেস। যেমন ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে 0100100101। হ্যাঁ, তো এইটাকে আপনি যদি এই যে 2 এর টেবিলে ফালান, তাহলে 2 এর টেবিল কিন্তু আপনাকে 1 2 4 8 এইটা দিচ্ছে। সো 1 যেখানে যেখানে আছে সেখানে আপনি একটু আলাদা করে মেনশন নিলেন। এরপরে এইগুলো আপনি যোগ করলেন, 64 পাইছেন, 8 পাইছেন, 2 পাইছেন, 1 পাইছেন। সো এগুলো যোগ করলে হয় হচ্ছে গিয়ে 75। ওকে, সো এখানেও 76 দেওয়া আছে, এটাও একটু কারেক্ট করতে হবে। সো এই যোগ করলে যে 75 হচ্ছে, এটাই কিন্তু আমাদের বাইনারি টু ডেসিমাল কনভার্সনটা হয়ে গেল, রাইট? আমাদের বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি কনভার্সনটা খুব লাগবে, কারণ আমরা এখন কিছু ম্যাথ দেখব। আচ্ছা, এটা আপনি যত ফাস্ট করতে পারবেন তত আপনার জন্য ভালো। আচ্ছা, এবার আসেন
আমরা কিছু ম্যাথমেটিক্স দেখি যেগুলো আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে। সো আগে আমরা কিছু ফর্মুলা পড়ে নিই। ফর্মুলা হচ্ছে গিয়ে আপনার কাছে যদি একটা আইপি অ্যাড্রেস থাকে তাহলে আপনাকে কয়েকটা জিনিস বের করতে বলা হইতে পারে। এগুলো হচ্ছে গিয়ে মেইনলি বিভিন্ন এক্সামে আসে এই টাইপের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা। সো আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে বলবে যে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করো, এটার হোস্ট অ্যাড্রেস তো অনেকগুলো হতে পারে, এর মধ্যে ফার্স্ট হোস্ট বের করো, লাস্ট হোস্ট বের করো, ওই নেটওয়ার্কে কয়টা হোস্ট থাকতে পারে নাম্বার অফ হোস্ট বের করো, আর এটারই একটা ব্রডকাস্ট অ্যাড্রেস হয় সেটা কত সেটা বের করো। সো ব্রডকাস্ট কমিউনিকেশন কি এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম, কারো মনে আছে? জি স্যার, মনে আছে। ওকে, ফাইন। সো ওয়ান টু মেনি কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান টু মেনি, অল, ওয়ান টু অল। হ্যাঁ, ওয়ান টু অল কমিউনিকেশন। অল Right. টু অল। এক্স্যাক্টলি। সো আপনি যখন একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড সবাইকে একটা সেম মেসেজ পাঠাইতে চান তখন আসলে আপনার সেন্ডিং মেসেজটাই হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। সো ব্রডকাস্ট অ্যাড্রেস একটা অ্যাড্রেস দিবেন তাহলে সবার কাছে ওই মেসেজটা পৌঁছে যাবে। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল একটা অ্যাড্রেস দেন তাহলে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হবে। ঠিক আছে, আচ্ছা। সো এখন আসেন, আপনি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাইছেন, আপনার নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে ওটা কাজে লাগবে, যে কোনো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও এটা কাজে লাগবে। সো আমরা কিন্তু একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়ার সাথে সাথে আমরা এটা শিখছি যে নেটওয়ার্ক বিট কেমনে আলাদা করতে হয়, হোস্ট বিট কেমনে আলাদা করতে হয়। সো এটার জন্য তিনটা পদ্ধতি ছিল, একটা হচ্ছে সিআইডিআর ভ্যালু, একটা সাবনেট মাস্ক, আর একটা হচ্ছে রেঞ্জ। আচ্ছা, সো এখানে দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু সিআইডিআর ভ্যালুটা দেওয়া আছে। সো আমাদের প্রথম স্টেপে এটা পড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করব কেমনে? সো নেটওয়ার্ক অ্যাড্রেস মেইনলি বের করার জন্য আপনাকে নেটওয়ার্ক বিটটা আলাদা করার পরে যে কয়টা হোস্ট বিট আছে সবগুলোতে আপনি যদি 0 বসায় দেন তাহলে যেই অ্যাড্রেসটা বের হবে সেটাই হবে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস। ফর্মুলাটা আপাতত মনে রাখেন, একটা ম্যাথ করলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আসলে আমরা কি বলতে চাইছি। আচ্ছা, এরপরে আমরা কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট বিট, হোস্ট অ্যাড্রেস আলাদা করে ফেলছি, বিট আলাদা করে ফেলছি। এখন আপনি হোস্ট বিট সবগুলো 0-র বদলে 1 বসায় দেন তাহলে সেটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেসে কি ছিল? নেটওয়ার্ক অ্যাড্রেসে ছিল সবগুলো 0, ওই 0-র সবচেয়ে লাস্ট যে বিটটা সেই বিটের একটা মাত্র বিট চেঞ্জ করে 0 থেকে 1 বানায় দেন, এটা হবে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসের ফার্স্ট হোস্ট। ওকে, আচ্ছা এবার আসেন, সবগুলো 1 করলে হয়তো ব্রডকাস্ট অ্যাড্রেস, যদি আমি ওই লাস্ট অ্যাড্রেস, লাস্ট বিটটাকে 0 বানায় দেই তাহলে হবে লাস্ট হোস্ট। এখন আমি তাহলে কয়টা হোস্ট এখানে দিতে পারি? আমি যে ফার্স্ট হোস্ট ক্যালকুলেট করলাম, লাস্ট হোস্ট ক্যালকুলেট করলাম, আমি আসলে কয়টা হোস্ট দিতে পারি? আমি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়ার সাথে সাথে আমি ক্যালকুলেট করতে পারবো যে আমার নাম্বার অফ হোস্ট আমি কয়টা এখানে ধরাইতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু আপনার নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে। ধরেন আপনার আপনার হোস্ট আছে 1000, তাহলে আপনার কি রকম নেটওয়ার্ক অ্যাড্রেস নেওয়া লাগবে সেটা কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, সো এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলা হচ্ছে কি 2n-2। এই এনটা কি? এনটা হচ্ছে হোস্ট বিট। ওকে, আচ্ছা হোস্ট বিটটা কি? আমরা কিন্তু হোস্ট বিট আর নেটওয়ার্ক বিট আলাদা করে ফেলছি। সো হোস্ট বিট ধরেন 8টা, এইখানে এই ফর্মুলা অনুযায়ী হোস্ট বিট 8টা। সো তাহলে 2^8 কত হয়? 256। এর সাথে আমি -2 করব তাহলে হবে হচ্ছে গিয়ে 254। আচ্ছা এবার আসেন আমি কেন -2 করতেছি।
আমরা পারমুটেশন কম্বিনেশন করে আসছি। এটা কিন্তু ওই পারমুটেশন কম্বিনেশনের ফর্মুলা, যে আপনি একটা ফাঁকা ঘরে কয়টা কম্বিনেশন দিতে পারেন। হ্যাঁ, তো আপনার ফাঁকা ঘরে যেহেতু বাইনারি, আপনি হয় 0 দিবেন অথবা 1 দিবেন। ঠিক আছে, তো আপনার ফাঁকা ঘর আছে কয়টা? 8টা। আর নাম্বার দিতে পারেন কয়টা? 2টা। এই জন্য কম্বিনেশন হচ্ছে গিয়ে 2n। ঠিক আছে, তো 2n করলে আমরা পাচ্ছি 256। এখন আমরা এই কম্বিনেশনের মধ্যে সবগুলো 0 দিয়ে একটা কম্বিনেশন আছে না? সবগুলো 0 দিয়ে একটা কম্বিনেশন আছে, কিন্তু এটা কিন্তু আমাদের, এই যে দেখেন, এইটা ডিনোট করে। সবগুলো 0 যখন দিব আমরা, তখন ওটা মিন করে যে ওটার নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমি কোনো হোস্টকে সবগুলো 0 দিয়ে ডিফাইন করতে পারবো না, কারণ ওইটা কিন্তু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস নোট করতেছে। ওকে, সো তাহলে এটা বাদ। আবার আমি এই সবগুলো বিটকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ এটা আমার ব্রডকাস্ট অ্যাড্রেস ডিনোট করতেছে। তো তাহলে এইটা আর এইটা, এই দুইটা কম্বিনেশন বাদ পড়লো। বাকি যে 254টা কম্বিনেশন আছে, সেই কম্বিনেশন গুলো কিন্তু আমার ভ্যালিড হোস্ট আইপি হিসাবে আমি ইউজ করতে পারবো। কারো কি কোনো কনফিউশন আছে? না ভাই। নো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, ধরে নিলাম কারো কোনো কোশ্চেন নাই। তো তাহলে এখন আমরা একটা ডিরেক্ট ম্যাথে চলে যাই, আমাদের আরো ক্লিয়ার হবে। আপনারা যদি সিসিএনএ এক্সাম দিতে যান, তাহলে কিন্তু এগুলো আপনাদের প্রচুর লাগবে। হ্যাঁ, আমরা কিন্তু সিসিএনএ সিলেবাসটাই ফলো করতেছি। সো এগুলো দিয়ে প্রচুর পাজেল বা প্রচুর ম্যাথ, প্রচুর কোশ্চেন আপনাদের সিসিএনএ এক্সামে ফেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো চলেন প্রথম প্রবলেমটা দেখি। প্রথম প্রবলেমটা হচ্ছে কি, একটা আইপি অ্যাড্রেস আপনাকে দেওয়া আছে, বাট এখানে সিআইডি এর ভ্যালু দেওয়া নাই। আপনাকে সিআইডি এর ভ্যালু না দিয়ে আপনাকে একটা সাবনেট মাস্ক দিয়ে দিছে। সো আপনাকে ভ্যালিড হোস্ট সংখ্যা বের করতে বলছে এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত, এটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত। ঠিক আছে, আচ্ছা। তাহলে আসেন, আপনি এই যে একটা অ্যাড্রেস পাইলেন, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হলে সবার আগে আপনাকে কি করতে হবে? নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট আলাদা করতে হবে। সো এটার জন্য আমার সিআইডি এর ভ্যালু খুঁজবো, নাই। এরপরে খুঁজবো সাবনেট মাস্ক, এটা আছে। সো এটা আবার কিসে আছে? ডেসিমেলে দেওয়া আছে। আমি কি করব? এটাকে বাইনারিতে কনভার্ট করব। সো বাইনারিতে আমি যখন কনভার্ট করব, আমি খেয়াল রাখবো যে এটা পুরোপুরি 1 এর সিরিজে আসে কিনা। সো 255 সবগুলো 1 দিলে 255 হয়, এটা আমরা জানি। বাট দেখেন এখানে 240 আছে। তো 240 বানাতে হলে আপনাকে প্রথম 4টা বিট 1 দিতে হবে। ঠিক আছে, এটা আপনারা যোগ করে দেখতে পারেন। প্রথম বিট কত? 128। পরেরটা 64, কারোর হাতে ক্যালকুলেটর থাকলে যোগ করেন। পরেরটা 32, পরেরটা 16, এরপরটা 8 4 2 1। তো এই 8 4 2 1 বাদ দিয়ে এই 4টা যোগ করলে 240 হবে। তো তাহলে দেখেন এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা কিন্তু /24 না। এটা তাহলে কত হলো? 24-এর সাথে আরো 4 যোগ হবে, তাহলে এটা কত হয়ে গেল? /28। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে নেট বিট হবে 28টা আর হোস্ট বিট হবে 4টা। আচ্ছা, এবার তাহলে বলেন তো ভ্যালিড হোস্ট কয়টা হবে? আমি হোস্ট বিট 4টা পেয়ে গেছি। সো আমি কম্বিনেশন করতে পারি 2টা দিয়ে, আর আমার ঘর আছে 4টা। 2 টু দি পাওয়ার 4 আমার পসিবল কম্বিনেশন।
বাট আমার দুইটা বাদ যাবে, 2^4 - 2। সো 2^4 করলে আমার 16 থেকে 2 বাদ গেলে 14। ঠিক আছে। আচ্ছা, সো এবার আসেন আরো চ্যালেঞ্জিং ব্যাপার। সো আমাদের এখন নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। সো নেটওয়ার্ক অ্যাড্রেসের ফর্মুলা কি ছিল? সবগুলো হোস্টকে আমি 0 করে দিব। সো এখানে একটা আমি, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে উপরের যে আমরা একটা অ্যাড্রেসের এটা ভ্যালিড হোস্ট বের করলাম, অর্থাৎ 14, হ্যাঁ এখানকার অর্থাৎ আসল মানে হোস্ট কানেক্ট করা যেত তো হচ্ছে 254। তার হ্যাঁ, মানে আমি কি টু ফিফটি তার ফোর মানে কি কানেক্ট করা যেত না, এখানে কানেক্ট এটা করা একটু যেত 14টা। এটা একটু যদি বুঝাই দিতেন একটু একটু, সুবিধা হতো। আচ্ছা, ধরেন এই এক্সাম্পলটা, এটা যদি 240 না হয়ে 0 হইতো, তাহলে আপনি এখানে এইগুলো সব 0 আসতো না? জি জি এই যে এইখানে সব 0 আসতো না? জি জি এখানে 240 আসছে কেন? এটা কোশ্চেনে দেওয়া আছে তাই। এখন কোশ্চেনে যদি 0 দেওয়া থাকতো, তাহলে আপনার কিন্তু এই 4টা 1 আসতো না, আপনার এখানে আসতো 4টাই 0। ঠিক আছে। ও, বুঝতে পারছি, মানে এর পরে থেকে কয়টা আসলে হোস্ট কানেক্ট করা যাবে এটা মিন এক্স্যাক্ট, করছে। হ্যাঁ হ্যাঁ। সো আপনি যখন হোস্ট বিট নেটওয়ার্ক বিট আলাদা করে ফেললেন, সো আপনার কিন্তু এখন /24 আর নাই, আপনার এটা হয়ে গেছে /28। সো 28 নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট 4টা। সো আপনি এখানে, আপনার খেলনাই আছে 4টা খেলনা, আপনি কি 8টা খেলনা নিয়ে খেলতে পারবেন? খেলতে পারবেন না। আপনি 4টা খেলনা পাইছেন, এই 4টা খেলনা আপনি কি কি ভাবে খেলতে পারেন? এক বসায় খেলতে পারেন অথবা শূন্য বসায় খেলতে পারেন। সো এইটার জন্য 2^4 আর -2 সবসময়ই থাকবে ফর্মুলা অনুযায়ী। এই জন্য 14টা হোস্ট আপনি স্পেশালি এই অ্যাড্রেসের জন্য কানেক্ট করতে পারবেন। আচ্ছা, অর্থাৎ যদি 0 থেকে শুরু না হয় তার মানে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি কম বেশি হয়ে যাবে স্বাভাবিক হিসাবের থেকে। হ্যাঁ, এটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনার সিআইডিআর ভ্যালুটা কত। তো এই কারণে না আমি একটা যে ইয়াতে দেখলাম যে 14, তখন আমার কনফিউশন হয়ে গেছিল আসলে কি এরকম হয় কিনা। এই কারণে এখন ক্লিয়ার হলাম ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এটা যে কোনো নাম্বার হইতে পারে। হ্যাঁ, এটা আরো এক- কম বেশি হইতে পারে। আপনি যত এক্সাম্পল প্র্যাকটিস করবেন এটা আরো ক্লিয়ার হবে। আমাদের বেশ কিছু এক্সাম্পল এখানে আছে। আচ্ছা, আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই। সো এরপরে আপনি হচ্ছে গিয়ে এই যে আপনার কিন্তু লাস্ট অক্টেটটা নিয়ে আপনাকে একটু খেলা করতে হবে। এই জন্য আপনি কি করবেন, এটাকে বাইনারিতে কনভার্ট করলেন। সো আপনাকে 50 দেওয়া ছিল, সো বাইনারিতে কনভার্ট করলে এটা দেখেন এইটা আসে। এটা আপনার একটু হাতে কলমে করবেন, আর নাহলে কিন্তু পারবেন না। সো আপনি যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চান, তাহলে আপনার নিয়ম কি, যে কয়টা হোস্ট বিট আছে সে কয়টাকে 0 বসাইতে হবে। সো এই যে 1 আছে, দেখে আপনাকে 0 বানাইতে হবে না? 0 বানাইতে হবে। তো 0 বানাইলেন, তাহলে এই দেখেন এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসলো। আপনি প্রথম 3টে নিয়ে কাজ হয় নাই আপনার, কোনো 192 168 যা ছিল তাই। বাট এটার আসলে নেটওয়ার্ক কিন্তু 48। ঠিক আছে। আর 50টা কিন্তু তাহলে একটা হোস্টের একটা অ্যাড্রেস। কারো যদি মাথার উপর দিয়ে যায় একটু বললেন। হ্যাঁ। আচ্ছা, এরপরে ব্রডকাস্ট অ্যাড্রেস কি করতেছি, ফর্মুলাটা আমরা একটু দেখে আসি যে ফর্মুলাটা কি ছিল। ফর্মুলাটা ছিল হচ্ছে গিয়ে এই যে অল হোস্ট বিট সেট টু 1। ওকে, হোস্ট বিট আমার কয়টা আছে? হোস্ট বিট আছে আমার লাস্ট 4টা। এই 4টাকে আমি কি করব, 1 বানাবো। ওকে, সো 1 বানাইলে এরপরে আমাকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্টটা করতে হবে। সো এটা 63 আসতেছে। সো ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এটা।
ওকে, এগুলি কিন্তু ম্যাথমেটিক্স। আমাদের নেটওয়ার্ক আইপি প্ল্যানিং এর ক্ষেত্রে এটা একটু কাজে লাগবে, বাট এখন একটু কঠিন লাগলেও এত কঠিন আমরা আপাতত কাজ করব না, আমরা কাজ সহজ এক্সাম্পল দিয়ে করব। বাট ম্যাথমেটিক্সটা আমরা একটু কঠিন এক্সাম্পল নিছি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। হ্যাঁ, আমরা কিন্তু এখানে /24 নিয়েই করে ফেলতে পারতাম, তাহলে আপনাদের আরো ইজি হইতো, বাট আমরা একটু ভ্যারিয়েশন নিয়ে আসছি। হ্যাঁ, তাতে কি হবে, আপনাদের কনসেপ্টটা যাতে ফুললি ক্লিয়ার হয়। আচ্ছা, এরপরে আসেন সাবজেক্ট মাস্ক। সাবজেক্ট মাস্ক, সরি, আরেকটা এক্সাম্পল দেখেন। এখানে আরেকটা এক্সাম্পলে বলা হচ্ছে যে এটা একটা আইপি অ্যাড্রেস /24 দেওয়া আছে, সো এটার সাবনেট মাস্ক কত হবে? সো /24, 22, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথম 8টা 1, তারপরে আরো 8টা 1, 16টা, তারপরে আরো 4টা 1, 20টা, তারপরে আরো 2টা 1, 22টা, তারপরে আর নিব না, কারণ এখানে 22 কিন্তু বলা আছে। সো 22টা 1 নিব, বাকিগুলো 0 নেব। তাহলে এরপরে হিসাব করতে হবে, এতটুকু তো আমাদের মুখস্থ, 8টাই যদি 1 হয় তাহলে 255। আর এটা তো কিন্তু মুখস্থ না, এটা আমাকে হিসাব করতে হবে। সো ওই যে 2 এর টেবিলে ফেলে আমরা এটা হিসাব করে দেখবো যে এটা 252 আসে। ঠিক আছে, সো এটা একটা এক্সাম্পল গেল। সিমিলার আরেকটা এক্সাম্পল, আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, কারোর কাছে যদি খাতা কলম থাকে, আমরা একটা 2 মিনিটের ব্রেক নিই। আচ্ছা, এখানে যদি সিআইডি আর বিটটা দেওয়া দেওয়া থাকতো তাহলে তো আমাদের সবগুলো 255 ধরনের। হ্যাঁ, এখানে সিআইডি এর ভ্যালু কি হয়েছে ভাই, কত দেওয়া থাকলো? সিআইডি আর গুলো যদি ধরেন এখানে 22 দেওয়া আছে, হুম, ও ধরেন কিছু যদি না দেওয়া থাকতো তাহলে তো আমাদের মনে হয় তিনটায় 255 ধরা লাগতো। না, এখন কিছু না দেওয়া থাকলে তো আপনাকে তো জিজ্ঞেসই করছে সাবনেট মাস্ক কত, আপনাকে তো এটা দেওয়া থাকা লাগবেই। ঠিক ওইটা আছে, তখন কি হয়েছে, ক্লাস ক্লাস ভিত্তিক আমি সাবজেক্ট ক্লাস দিতে পারবো? হ্যাঁ, আপনি তখন থার্ড অপশনে চলে যাবেন। আপনার সিআইডি এর ভ্যালু দেওয়া নাই কিন্তু সাবনেট মাস্ক চাচ্ছে, তখন আপনাকে দেখতে হবে যে এটা কোন রেঞ্জের। ওই অংশ থেকে আপনাকে বের করতে হবে যে এটা তাহলে সাবনেট মাস্ক এত। ঠিক আছে, আচ্ছা, এই প্রবলেমটা আপনারা একটু ট্রাই করেন, এইখানে যেটা আছে, যদি কারো প্রবলেম এখানে হয়। একটু কোশ্চেন ছিল, হ্যাঁ, এটা তো বলো। ক্লাস এর এর আইপি অ্যাড্রেস, ক্লাস হ্যাঁ, আইপি অ্যাড্রেসের সাধারণত সাবনেট মাস্ক বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি আমার হ্যাঁ, যেটা আমি প্রশ্ন। আমি আমি আপনার কোশ্চেনটা বলছি, বাট দেখেন, ক্লাস ABC এটা আমাদের একদম থার্ড অপশন। ঠিক আছে, আমরা ওখানে যাব না, আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু ম্যানিপুলেট হতে পারে। আমি ক্লাস এর আইপি অ্যাড্রেস ইউজ করেও আমি কিন্তু সাবনেট মাস্ক ইচ্ছা করলে অন্যরকম ইউজ করতে পারি। হ্যাঁ, এখন একান্তই যদি আপনার আইপি অ্যাড্রেস দেওয়া না থাকে, তখন যে আপনি ক্লাসে যাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু হুট করে ক্লাসে চলে যেতে পারবেন না, কারণ ক্লাসলেস আইপি অ্যাড্রেসও হয়। ওকে, বুঝতে জি পারছেন জি জি, ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, জি। তো আপনাকে ক্লাসে গিয়ে যাইতে হবে তখনই যদি কোনো অপশন না থাকে। হ্যাঁ, এখন আপনি ধরেন এইটা দেওয়া আছে একটা অ্যাড্রেস, আপনি বললেন যে এটা ক্লাস এত তো পড়ে না, আপনার এই কোশ্চেনটা ভ্যালিড হবে না। আমি বলবো যে এটা ক্লাসলেস আইপি। হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? So, আপনার কাছে একান্ত অপশন নাই, তখন আপনি চলে যাবেন যে ক্লাস। ওকে, আচ্ছা ভাইয়া, নেটওয়ার্ক আর ব্রডকাস্ট তো ক্যালকুলেশন ছাড়াও বলা যায় মনে হয়। মানে ফার্স্ট আর লাস্টেরটা যদি আমি বিটটা যদি আমি বলি, অ্যাড্রেসটা যদি আমি বলি, তাহলেই তো এটা নেটওয়ার্ক আর ব্রডকাস্ট হয়েছে। মানে ক্যালকুলেশনের তো প্রয়োজন পড়ে না মনে হয়। তাই কি? ওই যে ধরেন এখানে 154 দেওয়া আছে মানে হ্যাঁ, এক্সাম্পলটায়, তো হ্যাঁ, 154 যদি দেওয়া থাকে তাহলে 144 পড়ছে হলো 128 আর 192 এর মিডলে, তাহলে ফার্স্ট অ্যাড্রেসটা হবে 127 পর্যন্ত। যদি ফার্স্ট এরটা হয় তাহলে মানে ফার্স্ট এর বিটটা হবে 128, আর 192 যেহেতু এটা শেষ তাইলে 191 হবে ব্রডকাস্ট। এভাবে কি বলা যায় নাকি প্রতিবার ক্যালকুলেশনই করতে হবে? না, আপনি হচ্ছে গিয়ে যেটা বললেন সেটা, কিন্তু আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস যদি বের করে ফেলতে পারেন,
হ্যাঁ এটার পরেরটাই হচ্ছে ফার্স্ট হোস্ট, এটা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ এবং আপনি ওইখান থেকে ব্রডকাস্ট যদি বের করতে পারেন, ওইটার আগেরটাই লাস্ট হোস্ট, এটা বলতে পারেন। আচ্ছা 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 হ্যাঁ, বাদ বুঝতে বাকি আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য অবশ্যই ক্যালকুলেশন আসতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন আসতে হবে, হ্যাঁ বুঝতে আদারওয়াইজ ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। হ্যাঁ, আচ্ছা, আপনি এইটাই ট্রাই করেন, দেখেন আপনার ইয়া অনুযায়ী হয় কিনা। কারণ আমরা কিন্তু ক্লাসলেস সাবনেট মাস্ক ইউজ করছি, সো আমরা কিন্তু অক্টেট ভেঙে ভেঙে দিছি, যাতে করে আপনাদের ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়। হ্যাঁ, একদম /24 বা 16 বা 8 দিলে আমাদের ক্যালকুলেশন খুব ইজি হয়, এটা আমরা জানি। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটু ভেঙে দিবেন, ধরেন 22 হলো বা এখানে 26 আছে, তখন কিন্তু আপনাকে ক্যালকুলেশনে আসতে হবে। আপনি কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ট্রাই করেন, আমরা আসতেছি জাস্ট 2 মিনিট পরে, আশা করি। আচ্ছা, তো এখানেও সেম, আমরা জাস্ট একটু দেখাই দেই আপনাদের। /26 দেওয়া আছে ডিরেক্টলি, সো আমরা এখান থেকে বুঝে নিলাম নেটওয়ার্ক বিট 26, হোস্ট বিট 6। সো হোস্ট বিট যেহেতু 6টা, সো আপ- উম, আমরা এই 6টা বিট নিয়ে কাজ করতে পারি। সো 2⁻6 - 2, 62 জন মানুষকে বা 62টা ডিভাইসকে আমি এই নেটওয়ার্কের আন্ডারে অ্যাড করতে পারি। এরপরে আমি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, তার জন্য আমি এই যে 154 যে দেওয়া আছে, এটাকে কি করব, এটাকে বাইনারিতে কনভার্ট করলাম। তো বাইনারিতে কনভার্ট করার পরে আমি যেটা করব, নেটওয়ার্ক অ্যাড্রেস বানানোর জন্য সবগুলো হোস্ট বিটকে 0 করব। তাহলে এইখানে একটা 1 রয়ে গেছে, এইটা সহ কিন্তু আমাকে ক্যালকুলেশনে আসতে হবে। পরে ব্রডকাস্ট অ্যাড্রেস, সো সবগুলো হোস্ট বিটকে আমি 1 করে দিলাম, তাহলেই আমি পেয়ে যাচ্ছি ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা এটার সাবনেট মাস্ক বের করতে চাই, /26, অর্থাৎ 26টা পর্যন্ত আমি কি করব, 1 বসাবো। সেই যে দেখেন, এই পর্যন্ত আমাদের 24, হিসাব সহজ। আরো দুটো অ্যাড করলাম 26, তো এইখান পর্যন্ত তো 255 আছেই। আর এখানে এই প্রথম দুটো যোগ করলে হয় 192, কারণ প্রথমটা 128, পরেরটা 64। আপনাদের টেবিলটা কিন্তু মুখস্থ রাখতে হবে, 1, 2, 4, 8, 16, 32, 64, 128। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আরো কিছু এক্সাম্পল আছে, কিছু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল আছে, সেম বাট ডিফারেন্ট আইপি অ্যাড্রেস দিয়ে, সেগুলো আপনারা একটু দেখবেন। সবগুলো এখন দেখানোর আসলে সময় হবে না। So, আপনাদের HW থাকবে, এগুলো এগুলো একটু দেখবেন। আচ্ছা, আমরা অন্য টপিক গুলো একটু দেখে আসি, আজকে আর কিছু টপিক ছিল আমরা বলে আসছি অলরেডি, যে মোটামুটি বলা হয়ে গেছে পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস। সো প্রাইভেট আইপির কিছু নির্দিষ্ট রেঞ্জ আছে। হ্যাঁ, So, এই রেঞ্জের আইপি গুলোই কেবলমাত্র প্রাইভেট আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ হয়। এই রেঞ্জটা আপনাকে মুখস্থ রাখতে হবে, যে কোনো আইটি পরীক্ষার এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই রেঞ্জের বাইরে যারা আছে তারা হচ্ছে কি পাবলিক আইপি অ্যাড্রেস। আচ্ছা, এখানে বুঝার কিছু নাই, এই রেঞ্জটা জাস্ট মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে যেটা বললাম, ক্লাস ফুল আইপি অ্যাড্রেস, ক্লাসলেস আইপি অ্যাড্রেস। সো ক্লাস ফুল যেটা হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে ডিফাইন করা যায়, আর ক্লাসলেস হচ্ছে যেটা ডিফাইন করা যায় না। হ্যাঁ, তো আপনি ইচ্ছা করলেই /24 বা 16 এগুলো না দিয়ে 28, 27 ক্লাসলেস কিছু ইউজ করলেন, সেটা
তখন আপনার ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং এর মধ্যে পড়বে। ওকে, আচ্ছা। এরপরে আরো একটা আইপি অ্যাড্রেসিং এর ক্লাস আছে, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে নিন। আচ্ছা, আচ্ছা, একটু যদি উদাহরণ দিতেন ক্লাসফুল আর ক্লাসলেসের আইপি অ্যাড্রেসের। আচ্ছা, হ্যাঁ দেখেন, এইখানে এই উদাহরণটা চলে আসবে। তো আমাদের আইপি ক্লাস কিন্তু ডিফাইন, রাইট? আমাদের এর একটা ক্লাস আছে, বি এর একটা ক্লাস আছে, সি এর একটা ক্লাস আছে। তো দেখেন আমরা এক্সাম্পল গুলো কিন্তু করছি 192, 168 সামথিং সামথিং দিয়ে বিভিন্ন এক্সাম্পল করছি। কিন্তু আপনার আইপি অ্যাড্রেসের এই যে সিআইডি এর ভ্যালুটা যদি 24 থাকে, তাহলে বুঝে যাবে যে এটা ক্লাসের মধ্যে আছে। এখন আমরা কিন্তু এক্সাম্পলের খাতিরে /24 না দিয়ে আমরা 22 ইউজ করছি বা 26 ইউজ করছি, রাইট? তো আপনি যখন এই ক্লাসের বাহিরে যে এই জিনিসগুলো ইউজ করবেন, তো তখন এটা হবে ক্লাসলেস। বুঝতে পারছেন? জি জি, এখন ক্লিয়ার হলাম। জি, আচ্ছা। তো এখানেও আমাদের কিছু এক্সাম্পল আছে যেগুলো আসলে ওই যে আমাদের যে থার্ড অপশন, ধরেন আপনার সিআইডি এর ভ্যালুও দেওয়া নাই, আবার আপনার সাবনেট মাস্কও দেওয়া নাই, তখন আপনি কিভাবে এই ব্রডকাস্ট অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো বের করবেন? সো এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে 1 2 3 4, এটা অন্য কিছুই দেওয়া নাই, তখন আপনি কি করবেন? আপনি ক্লাসে চলে যাবেন। এই 1 2 3 4 এটা হচ্ছে ক্লাস 1 বা ক্লাস এ। আমরা জানি ক্লাস এর সিআইডি এর ভ্যালু হয় /8। সো /8 হওয়া মানে আচ্ছা, /8 হওয়া মানে হচ্ছে গিয়ে ওর সাবনেট মাস্ক হবে কত? 255.0.0। হ্যাঁ, অর্থাৎ লাস্টের তিনটাই 0 হবে, খালি প্রথম অক্টেটের সবগুলো 1 হবে। ওকে, বাদ বাকি এই এক্সাম্পল গুলো সবই সেম। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা, এই যে দেখেন ব্রডকাস্ট অ্যাড্রেস বের করা হয়েছে সবগুলো হোস্ট বিট 1 দিয়ে, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা হয়েছে সবগুলো হোস্ট বিট 0 দিয়ে। হ্যাঁ, সো বাদ বাকি এক্সাম্পল গুলো সবই সেম, বাট ফর্মুলা গুলো আপনাকে জাস্ট বুঝতে হবে। এখানে বেশ কিছু এক্সাম্পল অ্যাড করছি যাতে আমাদের প্র্যাকটিস করে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। আমাদের আজকের কন্টেন্ট এখানে কিন্তু শেষ। হ্যাঁ, সো আজকের কন্টেন্ট মোটামুটি আইপি অ্যানাটমি এই জিনিসটাই ছিল। আইপি অ্যানাটমির আরো ভাস্ট কিছু টপিক আছে, সাবনেটিং আছে, অর্থাৎ আমরা এখানে নেট, আমরা কিন্তু এখানে কি নিয়ে খেলা করলাম? আমরা এখানে হোস্ট বিট নিয়ে খেলা করলাম, রাইট? আমি হোস্ট বিট, ফার্স্ট হোস্ট কি হতে পারে, লাস্ট হোস্ট কি হতে পারে, হ্যাঁ, তারপরে আমাদের হোস্ট অ্যাড্রেস কি হতে পারে বা নেটওয়ার্ক অ্যাড্রেস কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করলাম। এটার আরো অ্যাডভান্স টপিক আছে সাবনেটিং, অর্থাৎ ওখানে আমরা নেটওয়ার্ক বিট নিয়ে খেলা করব, তবে ওটা আরো অ্যাডভান্স টপিক, ওটা আমরা আরো পরে যাব। তার আগে আমাদের এইগুলো দিয়ে কিছু ল্যাব করতে হবে। অর্থাৎ আমরা যখন ল্যান্ড ডিজাইন করব, আমাদের আহ, এই অংশটা দিয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল ম্যাক হ্যাঁ, অ্যাড্রেস ক্রস নিয়ে। করে দেন ভাই। হ্যাঁ, বলেন।